হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে আমরা চলতরঙ্গ সম্পর্কে জানব যে চলতরঙ্গ কাকে বলে, এর রাশিমালা কি হয় সেটা নির্ণয় করব। এর যে রাশিমালাটা হয় সেটা হচ্ছে y সমান a sin ওমেগা t মাইনাস কে এক্স। এই রাশিমালাটাকে বিভিন্ন রকমভাবে লেখা যায়, আমি যে কোনো একটা বললাম। তো এই রাশিমালাতে প্রতিটা পদের মানেটা কি, এই রাশিমালাটা এলো কিভাবে, এই জিনিসটা জানবো। এই রাশিমালার পেছনের কাহিনীটাকে দেখব। তারপর চলতরঙ্গের বিভিন্ন কণা কোনগুলি সমদশায় থাকবে, বিপরীত দশায় থাকবে, এইসব বিষয়গুলো দেখব। তারপর কণার বেগ, তরঙ্গ বেগ, এদের মধ্যে একটা সুস্পষ্ট ধারণা নিব যে এদের পার্থক্য কী আছে। এক কথায় চলতরঙ্গ সম্পর্কে কমপ্লিট বিষয় আজকে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো চলো পয়েন্ট করে দিই। চলতরঙ্গ ইংলিশ টার্মটা কি? ট্রাভেলিং অর প্রোগ্রেসিভ ওয়েভ। ঠিক আছে, লেখা হয়েছে। ওকে, চলো এবার শুধু এই চিত্রটা একটু এঁকে দেবো। এখানে কি লেখা আছে পরে আসি। এই চিত্রটা কি আগে একটু ক্লিয়ার করে নিই। ধরে নাও তুমি এখানে একটা দড়ি ধরে আছো, দড়িটা অনেক লম্বা, ভাবো ওইদিকে বাঁধা আছে কোথাও, অনেক লম্বা দড়ি। ঠিক আছে, জাস্ট ভাবো। এবার দড়িটা একদম সোজা হয়ে আছে, তুমি এক কাজ করলা, এরকম করতে শুরু করলা, তাহলে কী হবে বলো তো? ঢেউটা সামনের দিকে এগোতে থাকবে, হ্যাঁ কি না? পরের দড়িগুলো কী ছিল? স্ট্রেট ছিল, সোজা। কিন্তু যেই তুমি এরকম করবে সেই স্ট্রেট থাকবে না, ধীরে ধীরে ঢেউ সব পুরো অংশটাতে ছড়াতে শুরু করবে, হ্যাঁ কি না? এপাশ থেকে ওপাশে যেতে শুরু করবে। ব্যাস এই চিত্রটা ভাবো, তাহলেই চলবে। মোটামুটি মনে করো সেই চিত্রটা একা আছে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, চিত্র একটা এঁকে দিও এরকম। ভিটা কি? তরঙ্গ বেগ, এখানে উল্লেখ করে দিবা ভিটা কি? তরঙ্গ বেগ। আর এর পাশে কি? কণার সরণ। আগে পজ করে লিখে নাও, তারপরে ক্লিয়ার করে দিচ্ছি। লেখা মানে একে আঁকা হয়েছে। আচ্ছা চলো দেখো, এবার একটা বিষয় বলো, তরঙ্গ কাকে বলে? একটু জাস্ট আমরা মনে করি, আগের ভিডিওতে বিস্তারিত জেনে এসেছি, শুধু একবার আমি রিপিট করে দিই তরঙ্গ কাকে বলে। যেটা আমাদের বুঝতে হবে সেটা বলি। তরঙ্গ হচ্ছে কণার আন্দোলন যা এগিয়ে যায়, ব্যাস এটুকু জানলেই হবে। তরঙ্গ কি? কণার আন্দোলন যা এগিয়ে যায়। এখানে কি আন্দোলিত হচ্ছে? দড়ির প্রতিটা কণায় কোন দিকে আন্দোলিত হচ্ছে? ওয়াই অক্ষ বরাবর, হ্যাঁ কি না? আর এই আন্দোলনটা কোন দিকে এগোচ্ছে? এক্স অক্ষ বরাবর। তার জন্য তুমি ভাবো দড়িটা কি স্থির ছিল প্রথমে সোজা, তুমি যে এরকম করতে শুরু করলে ঢেউটা সামনে এগোতে লাগলো। দড়িটা এগিয়ে যাচ্ছে না, দড়ি তো প্রত্যেকটা স্থির আছে, শুধু দড়িটার প্রত্যেকটা কণা ওপরে নিচে হচ্ছে, আর ওপরের নিচেটাই কি সামনে এগিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এটাই বললাম যে তরঙ্গ হলো কণার আন্দোলন যা এগিয়ে যায়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে দেখিও। এখানে কণার সরণ কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর। কিন্তু তরঙ্গ বেগের অভিমুখ কোন দিকে? তরঙ্গের গতির অভিমুখ কোন দিকে? এক্স অক্ষ বরাবর। এইসব জিনিসগুলো ক্লিয়ার রাখবো প্রথম থেকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার চলতরঙ্গের আমরা সমীকরণ নির্ণয় করবো। এবার একটা বিষয় বলি, চলতরঙ্গের সমীকরণ মানে আমরা কি নির্ণয় করবো জানো? যে কোনো কণার সরণ নির্ণয় করব। ঠিক আছে, সরণ মানে কোথা থেকে? গন্ডগোল করবো না। ঠিক আছে, এখানে দুটো বিষয় আছে। সরণ, সরণ মানে যেটা বলতে চাইছি, এই যে কণার, এই যে কণাটা সাম্যাবস্থান, এটা সোজা দড়ি ছিল, এর সাপেক্ষে কতটা ওপরে বা নিচে এই জিনিসটা আছে, এটা হচ্ছে কণার সরণ। ক্লিয়ার হয়েছে? এই জিনিসটা নির্ণয় করব যে সাম্যাবস্থান থেকে কত ওপরে বা নিচে আছে, এটাই হচ্ছে তরঙ্গের সমীকরণ। ক্লিয়ার হয়েছে? চলতরঙ্গের সমীকরণ মানে কি? যে কণার সরণ নির্ণয় করবো। সরণ মানে কি? সাম্যাবস্থান থেকে কতটা ওপরে বা নিচে আছে এটা নির্ণয় করবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই সরণটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করব। আচ্ছা, যখন যেহেতু সরল দোল গতি পড়েছে, আমি একটু রিমাইন্ড করে দিই। সরল দোল গতিতে মনে আছে? ধরে না একটা পেন্ডুলাম এরকম মোশন করছে, সরল দোল গতি করছে। ঠিক আছে, সরল দোল গতি করছে। তো আমরা এই সরণটাকে কী করে বোঝাই? এটা হচ্ছে সাম্যাবস্থান। মনে করো কোণাটা এখানে আছে কোনো একটা মোমেন্টে, তাহলে কি এই সরণটাকে কী দিয়ে বোঝায়? এক্স দিয়ে বোঝায়, হ্যাঁ কিনা? এই চ্যাপ্টারে যেটা এক্স বলছি, সরল দোল গতিতে যেটা এক্স বলেছি, এই চ্যাপ্টারে সেটাকে ওয়াই বলবো। কেন বলো তো? সরল দোল গতি এরকম মোশন করছে, হ্যাঁ কিনা? এই ডিস্টেন্সটাকে এক্স বলে এসেছে, যে কোনো মুহূর্তের সরণটাকে ধরে নাও এখানে আছে কোনো মুহূর্তে এক্স, তাই তো? কিন্তু এখানে ভালো করে দেখো কণাগুলি কোন অক্ষ বরাবর মোশন করছে, সরল দোল গতি করছে? এই অক্ষ বরাবর। তার জন্য যে কোনো মুহূর্তের এই চ্যাপ্টারে এক্স না বলে ওয়াই বলবো। ক্লিয়ার হয়েছে? তাহলে সরল দোল গতি চ্যাপ্টারে যেটা এক্স, চলতরঙ্গ চ্যাপ্টারে সেটা ওয়াই। মাথায় ঢুকিয়ে নাও। তার কারণ হচ্ছে এই বরাবর করছিল, এক্স ধরেছিলাম, এখন তো মানে সরল দোল গতি এই বরাবর করছে, ওয়াই ধরবো। ক্লিয়ার হয়েছে? ওয়াই মানে কোনটা একটু ক্লিয়ার করে দিই। ধরে নাও এই মোমেন্টে এই যে এই কণার সরণ কত? এতে এতটা, এই কণার সরণ কত? এতটা, এই কণার সরণ কত? এতটা, এই কণার সরণ কত? এতটা। সরণ মানে আসা হচ্ছে, ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে সরণ। ঠিক আছে, আচ্ছা এটাকে ওয়াই বলার চেষ্টা করছি। আচ্ছা, এবার একটা জিনিস দেখিও,
তার মানে আমাকে এক কথায় কী বের করতে হচ্ছে, সরল দোলগতির সমীকরণই বের করতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি আমরা সরল দোলগতির সমীকরণই বের করব যে কোনো কণার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার দেখো ধীরে ধীরে সব ক্লিয়ার হবে। আমি যদি যে কোনো কণার সরণ জানতে চাই তাহলে আমাকে কী কী জানতে হবে একটু ক্লিয়ার করো তো। আগে একটু ক্লিয়ার করি, তারপরে সমীকরণে চলে আসছি। একটা জিনিস বলো, প্রথমত একটা কোয়েশ্চেন আসা উচিত মাথায়, আপনি কোন কণার কথা বলছেন, হ্যাঁ কি না? এখানকার কণার না এখানকার, না এখানকার, না এখানকার, না এখানকার, এখানে। কারণ এই দূরত্বে কণার সরণ এটা হবে, এই দূরত্বে কণার সরণ এটা হবে, এই দূরত্বে কণার সরণ এটা হবে। এর মানে কি, এক্সের যেমন যেমন ডিস্টেন্স নিবা তেমন তেমন কণা সরণ হচ্ছে। তাহলে ওয়াইটা কার ওপর ডিপেন্ড করছে, কার ফাংশন, মানে কার ওপর নির্ভরশীল? এক্সের ওপর নির্ভরশীল। স্বাভাবিক বলতে পারি এক্স মানে কি কোনটা বোঝাচ্ছি বুঝতে পারছো, যে এই দূরত্বটা, এই দূরত্বটা, এই দূরত্বটা, যে কণা কতটা দূরে আছে। ক্লিয়ার হয়েছে? আর ওয়াই কোনটা, কণাটার সরণ কতটা, দুটো আলাদা জিনিস, গন্ডগোল করবো না। সরণ এটা, আর এটা হচ্ছে কত দূরত্বে আছে কণাটা, ঠিক আছে? দুটো আলাদা জিনিস, একদম ক্লিয়ার রাখবে প্রথম থেকে। তাহলে আমাকে প্রথমে কোয়েশ্চেন আসবে এটা, যে আপনি কোন সরণের কথা বলছেন, এটার, এটার, এই কণার। যদি এই কণার এখানে বলেন তাহলে হ্যাঁ এতটা, এখানে বলেন এতটা, এখানে বলেন এতটা। তাহলে আমাকে আগে ঠিক করতে হবে যে কত দূরত্বে। চলো আমি এখানেই ধরে নেব, তাহলে ধরে নিলাম এক্স দূরত্বে। ক্লিয়ার হয়েছে? আমি যেটুকু আঁকতে বলবো শুধু এটুকু আঁকিয়ে চলে চলবে, এটুকু আঁকার দরকার নেই, শুধু ওটুকু আঁকো তাহলেই চলবে। তাহলে আমি কোন কণাটাকে দেখতে চাইছি, চলো এই যে এক্স দূরত্ব যে কণাটা আছে, চলো এই কণাটাকে দেখতে চাইছি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলো তো, এখানে কণার সরণ ব্যাস এটুকু জানলেই হবে যে কত দূরত্ব আছে? একটু ভাবো তো, না আর কিছু জানতে হবে? আচ্ছা এবার একটা জিনিস বলো, এই যে আমি ছবিটা এঁকেছি, এখানে তো আমি আর ভিডিও দেখাতে পারবো না, আমি ছবি এঁকেছি মানে কি একটা ছবি কমপ্লিট, একটা সে তো স্টিলই হবে, স্থির থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি কি তরঙ্গ স্থির? না, তরঙ্গ তো চলতে আছে চলতে আছে চলতে আছে। আর এই কণাটা কি সবসময় কি এখানে থাকবে? না, কিছুক্ষণ পরে হয়তো ওপরে যাবে, আবার নিচে আসবে, আবার নিচে যাবে, আবার ওপরে যাবে, নিচে আসবে। এর মানে কি, এক একটা সময়ে সরণ এক এক রকম। এই কণাটারই কথা বলছি, এক একটা কণা তো আলাদা আলাদা হবেই। এখন নির্দিষ্ট দূরত্বে দেখো, এক্স দূরত্বে দেখছি, এই দূরত্বে এই কণাটার সরণ কত, এই মুহূর্তে এতটা, কিন্তু কিছুক্ষণ পরে আবার হয়তো ওপরে গেল, কিছুক্ষণ পরে আবার নিচে, আবার নিচে। তাহলে কি সময়ের ওপরে নির্ভর করছে, কারণ সময়ের সাপেক্ষে এটা কি করছে, কণাটা সরল দোলগতি করছে, তো সময়ের সাপেক্ষে তার সরণ চেঞ্জ হচ্ছে। তাহলে কার ওপর ডিপেন্ড করবে? ওয়াইটা টি এর ওপর ডিপেন্ড করবে। তাহলে ক্লিয়ার হলো, কত দূরত্বে আর কোন সময়ে। যদি এই দুটো জিনিস জানতে পারি তাহলে আমি যে কোনো কণার সরণ বলতে পারবো। তার রিজন তুমি নিজে থেকে দেখো না, তুমি মনে করো এই কণাটার সরণ জানতে চাইছো, তোমাকে জানতে হবে কত দূরত্ব, তাহলে এতটা দূরত্ব। এবার জানতে চাইছো কোন সময়ে, হ্যাঁ কি না? ব্যাস এই দুটো জানলেই তো তুমি বলে দিতে পারবা যে কণাটা এখানে আছে না এখানে আছে না এখানে আছে এখানে আছে। ক্লিয়ার হয়েছে? সুতরাং আমরা যে সমীকরণটা পাবো সেখানে অবশ্যই এক্স আর টি থাকবেই। ক্লিয়ার হয়েছে? তাহলে সেটা কার মানে জেনারেল যে ইকুয়েশনটা পাবো সেটা এখানে কী কী থাকবে? এক্স আর টি, সময় আর একটা এই মানে দূরত্ব, কত দূরত্বে আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো ধরে নাও আমি এই কণাটা সরণ দেখছি, এটাকে ওয়াই ধরে নাও, এই ডিস্টেন্সটাকে ওয়াই ধরে নিলাম। ক্লিয়ার হয়েছে? আর এটাকে পি বিন্দু ধরে নাও, পি বিন্দুতে আমি মনে করো কণার সরণ দেখব। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার উদ্দেশ্য কি? পি বিন্দুর কণার সরণ নির্ণয় করার। এটাই কিসের সমীকরণ? চলতরঙ্গের সমীকরণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো মেটাই। ওকে চলো এবার একটা জিনিস আমাকে বলো, এই যে মোশনগুলো, কণার মোশনগুলো কেমন? সরল দল গতি তো, হ্যাঁ কেন? চলো এটাকে ও বিন্দু ধরো, কণার মোশন কেমন? সরল দল গতি। তাহলে কি লিখতে পারি? চলো লিখে দিলাম ও বিন্দুতে কণার গতির সমীকরণ ওয়াই ও লিখলাম, যেহেতু ও বিন্দুতে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা বলো এরা কি কেমন মোশন করছে? সরল দল গতি। সরল দলের সমীকরণ মনে করো এ সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি, হ্যাঁ কিনা? কেন এক্স সমান কেন কিছু বসাচ্ছি না? তুমি তো বলে স্যার আপনি তো এক্ষুনি বললেন এক্স আর টি থাকবে, অবশ্যই, কিন্তু এখানে এক্সটা কত? বিন্দুতেই ধরছি, তাহলে সরণ কত? জিরো। কোনো দূরত্ব আছে? সরণ মানে কত দূরত্বে আছে? কোনো দূরত্ব আছে? জিরো। তার জন্য এখানে এক্সের টার্মটা থাকছে না। আর এ কোনটা বলো তো? এই তো সর্বাধিক সরণ, যেটাকে বিস্তার বলি। ভুলে গেলে লিখে থাকো, মনে আছে তো বিস্তার কাকে বলে? এই তো এগুলোকে বিস্তার বলে, যেটা ম্যাক্সিমাম সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম কতটা ওপরে বা ম্যাক্সিমাম কতটা নিচে যাচ্ছে, ঠিক আছে? কণার সরণ, ম্যাক্সিমাম সরণটাকে কি বলা হয়? সাম্যাবস্থা। কণার বিস্তার, তাহলে এটা বিস্তার, এটা বলো বা এটা বলো বা এটা বলো, ঠিক আছে? কণার বিস্তার ফর্মুলা কি মনে আছে? এ সাইন ওমেগা টি বা কস ওমেগা টি। সাইন মানে ধরে নাও আমি থেকে শুরু করেছিলাম সাম্যাবস্থান থেকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা লিখতে পারি কি পারি না ইকুয়েশনটা? অবশ্যই পারি। এবার যে লাইনটা বলবো শুধু এই লাইনটা বুঝে নাও, চলতরঙ্গের সমীকরণ হয়ে গেল। কি লাইনটা? চলো করা যাক। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তুমি একটু কল্পনা করো তো,
একটু কল্পনা করিও, আমি যে দড়িটা তখন ধরেছিলাম তখন কি প্রত্যেকটা কোণায় কি স্থির সোজা, তাই তো, কোনো সরণ ছিল না, এটাই তো সাম্যাবস্থান, সরণ জিরো। যেই আমি এরকম করতে শুরু করলাম এই ঢেউগুলো কি সামনে এগোতে লাগলো, হ্যাঁ কি না? এবার একটা জিনিস বলো, এইখান থেকে ভাবো, এই যে ঢেউটা এখানে উঠে আছে এ কি প্রথমে এখানে ছিল না? ভাবো না, এই তো এটা দড়ি সোজা ট্রেনে ধরেছিলাম এই দূরত্বে, এখন কি স্থির। তুমি এরকম করবা, সাথে সাথে উঠতে লাগবে না, কিছুক্ষণ পরে এ উঠতে শুরু করবে আন্দোলন। তার মানে কি এখানকার আন্দোলনটা এখানে যেতে একটা সময় লাগছে কি লাগছে না? অবশ্যই লাগছে। চলো এই সময়টা বের করবো, তার রিজনটা কি বলে দিচ্ছি। একটা জিনিস আমাকে বলো, ধরে নাও এখন কটা বাজছে ঘড়িতে? 10টা 33 মতো রাত, আমি আমার সময় অনুযায়ী বলছি। ধরে নাও এখন বাজছে 10টা 33, ধরে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, একদম সিম্পলি 10টা কত বাজছে? 33। ওকে, কোন বিন্দুতে দেখতে চাইছি? পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে 10টা 33-এ কণার সরণ কত? এতটা, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? ওয়াই। চলো এটাকে ওয়াই পি ধরলাম, বা ওয়াই ধরো না, কিছু যায় আসে না, ঠিক আছে? তাহলে একটা ক্লিয়ার হও, 10টা 33 সময় আমি যখন দেখছি, এই মোমেন্টে দেখছি, ঠিক আছে, এই মোমেন্টে আমি 10টা 33-এ দেখলাম ওয়াই কণার সরণ পি বিন্দুতে কত? ওয়াই। তাহলে একটা জিনিস বলো, প্রথমে কি এই সরণটা এখানে ছিল না? প্রথমে তো দড়িটা কেমন ছিল? সোজা ছিল, কোনো সরণই ছিল না। করতে শুরু করলাম, দিয়ে ঢেউটা যেতে শুরু করলো তরঙ্গ, হ্যাঁ কি না? তাহলে কি এই যে ডিস্টেন্সটা দেখছো এই ডিস্টেন্সটা কখনো এখানেই ছিল, এই তো সামনের দিকে এগিয়েছে। এবার দেখো, এবার একটা জিনিস বলবো, এটা একটু কল্পনা করার বিষয় আছে, ঠিক আছে? এখানে যেহেতু আমার ভিডিওর কোনো অপশন নেই, দেখাতে পাচ্ছি না, কিন্তু একটু কল্পনা করিও তাহলেই হবে। অ্যাকচুয়াল তরঙ্গ মানেটাকে ক্লিয়ার হয়ে যাও, দেখে নাও। তরঙ্গ মানে হচ্ছে প্রত্যেকটা কণায়, তুমি যদি কণাকে দেখো, মনে করো এই কণাটাকে দেখছি, এই কণাটাকে দেখছি, এই কণাটাকে দেখছি, তুমি যদি কণাকে দেখো তুমি দেখতে পাবো প্রত্যেকটা কণায় সরল দোলগতি করছে। কিন্তু তুমি যদি তরঙ্গটাকে দেখো তুমি একটা জিনিস দেখতে পাবো। দেখো একদম একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, একটু কল্পনা করো, দড়ি আছে, ঠিক আছে? তুমি যদি দড়ির এক একটা কণাকে দেখতে চাও দেখবে প্রত্যেকটা দড়ির কণা এরকম করছে, এরকম করছে, এরকম করছে। কিন্তু তুমি যদি তরঙ্গটাকে দেখতে চাও, বলছি কেমন দেখতে পাবে? তরঙ্গটা এরকম এরকম তো দেখতে পাবে, তরঙ্গটা শুধু সামনে এগিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? দড়ির কণাকে দেখলে এরকম করছে, কিন্তু তরঙ্গটাকে দেখলে যেমন হবে, এই যে এই তরঙ্গটা দেখতে পাচ্ছ তো, এমন যে সামনে এগিয়ে যাচ্ছে, শুধু এই চিত্রটা দেখতে পাবে, তরঙ্গটা সামনে এগিয়ে যাচ্ছে। এবার একটা জিনিস বলো, এই যে সরণটা এখানে সৃষ্টি হয়েছে এটা তো এখানে ছিল না, হ্যাঁ কি না? এখান থেকে তো এখানে এসছে, তাই না? কারণ আমি সৃষ্টি এখান থেকে ধরছি, তরঙ্গ সৃষ্টি করছি, তাহলে কি এখান থেকে এখানেই তো এসছে। তাহলে এখান থেকে এখানে আসতে একটা সময় লেগেছে কি লাগেনি? অবশ্যই লেগেছে, তাই তো? ধরে নিলাম এখান থেকে এখানে সময় আসতে লেগেছে 2 মিনিট, ধরে নিলাম। গল্পটা বুঝিয়ে কি বলতে চাইছি, কত মিনিট সময় লেগেছে? ও বিন্দু থেকে পি বিন্দুতে আসতে কত মিনিট সময় লেগেছে? 2 মিনিট, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো, 10টা 33, এখন ভাবো 10টা 33ই বাজছে, ভাবো, ঠিক আছে? 10টা 33-এ পি বিন্দুতে কণার যা সরণ হবে, এখান থেকে এখানে আসতে কত মিনিট লেগেছে? 2 মিনিট। তাহলে এই সরণটাই 2 মিনিট আগে ও বিন্দুতে ছিল, তাহলে কত মিনিটে ছিল? 10টা 31-এ ও বিন্দুতে কণার সরণ কত ছিল? ওয়াই ছিল। ক্লিয়ার হয়েছে? এই লাইনটাই বোঝার আছে, আর কিচ্ছু বোঝার নেই। ক্লিয়ার হলো? আর একবার রিপিট করি, এখানে প্রথমে সরণটা ছিল না, প্রথমে তো স্থির ছিল, এখান থেকে সরণটা এখানে গিয়েছে, তাহলে এখান থেকে এখান যেতে একটা সময় লাগবে কি লাগবে না? কত সময় লাগবে? ধরে নিলাম 2 মিনিট। তাহলে এখন যদি আমি ঘড়িতে দেখছি 10টা 33-এ এখানে আছে, তাহলে এই সরণটা এখান থেকে এসছে, হ্যাঁ কি না? তাহলে এখানে, তাহলে কত মিনিট আগে এখানে ছিল? 2 মিনিট যদি সময় লাগে, 2 মিনিট আগে কোথায় ছিল? ও বিন্দুতে ছিল। ক্লিয়ার আছে? তাহলে পি বিন্দুতে 10টা 33-এ থাকলে ও বিন্দু 10টা 31-এ এই সরণটাই ছিল। এবার চলো এই লাইনটা, যে লাইনটা বলবো একটু ক্লিয়ার হয়ে যাও। দেখো এবার ধরে নাও যেখানে 10টা 33 বললাম ওখানে টি বলছি, ঠিক আছে? সব একদম তুলনা করে বলছি। দেখো টি সময়ে কণার সরণ কত? ওয়াই, ঠিক আছে? এখানে পি বিন্দু মানে আমি ওয়াই পি বলছি। ক্লিয়ার রাখিও, ওয়াই পিটা ওয়াই, কিন্তু এখানে গন্ডগোল করবা না, ওয়াই পিটাই ওয়াই। দেখো না, যেটা পি বিন্দুতে সরণ ওটাই তো ওয়াই, তাই না? ধরলাম, ক্লিয়ার করে দেবো, তা ক্লিয়ার হয়ে যাও। টি সময়ে আমি যখন দেখছি, যেমন 10টা 33 বললাম, আমি দেখছি তখন ওটাকে টি সময় ধরলাম। টি সময়ে পি বিন্দুতে কণার সরণ কত? ওয়াই পি, হ্যাঁ কি না? তাহলে এই সরণটাই ও বিন্দুতে কতক্ষণ আগে ছিল বলো? ও বিন্দুতে কতক্ষণ আগে ছিল ভাবো তো, কতক্ষণ আগে ছিল? এই সরণটা এখানে কতক্ষণ আগে ছিল? এখান থেকে এখানে যেতে যতটা সময় লেগেছে তরঙ্গটাকে, হ্যাঁ কি না? কত সময় লেগেছে ভাবো? এস সমান কী হবে বলো? ভিটি। তাহলে টি সমান কী হবে বলো? এস বাই ভি। এই ভিটা কিন্তু ক্যাপিটাল লিখিও, তরঙ্গ বেগটাকে ক্যাপিটাল, ঠিক আছে? তার কারণে একটু পরে আসবো কণার বেগ, ওটাকে স্মল ধরা হয়। এবার একটা জিনিস বলিও, দেখো
চেক করো এস অন ভিটি, তাহলে টি সমান এস বাই ভি। এখান থেকে এখানকার দূরত্ব কত এক্স, আর কত বেগে যাচ্ছিল তরঙ্গটা ক্যাপিটাল ভি, তাহলে কত সময় লেগেছে এখান থেকে এখান যেতে কত সময় লেগেছে এক্স বাই ভি সময়। এখান থেকে যেটা কত সময় 2 মিনিট, তাহলে এখান থেকে এখান যেটা কত সময় লাগছে এক্স বাই ভি। তাহলে একটা জিনিস বলো 10টা 33-এ যা সরণ ছিল 10টা 31-এ সেই সরণ হবে কেন? কারণ এটা থেকে এটা বাদ দেবো। একই রকমভাবে টি সময়ে যা সরণ ছিল, ঠিক আছে, টি মাইনাস এক্স বাই ভি সময়ে ও বিন্দুতে সেই সরণ থাকবে না। ব্যাস এই লাইনটি বোঝানোর আছে। ক্লিয়ার আছে? ও পি বিন্দুতে 10টা 33-এ যা সরণ ছিল 10টা 31-এ 2 বিন্দুতে সেম সরণ ছিল, তার কারণটা কি 2 মিনিট যেতে সময় লেগেছে। একই রকমভাবে টি পি বিন্দুতে টি সময়ে যা সরণ হবে ও বিন্দুতে টি মাইনাস এক্স বাই ভি সময়ে সেম সরণ হবে। কারণ কি যেমন 2 মিনিট সময় লেগেছিল ধরেছিলাম, এখানে কত সময় লাগছে এক্স বাই ভি, তার রিজনটা কি বলে দিলাম। ক্লিয়ার হয়েছে? ব্যাস এই লাইনটাই লিখবো। চলো আগে এটাও করে নাও, সব বলে দিচ্ছি। এই লাইনটাই লেখা আছে, দেখো সেই জিনিসটাই লিখে দিয়েছি। দেখে নাও টি সময়ে পি বিন্দুতে কণার সরণ, এই যে টি সময়ে যেটা সরণ হবে সেটা কি টি মাইনাস এক্স বাই ভি সময়ে, যেটা এক্ষুনি এখানে লিখেছিলাম। দেখো টি মাইনাস এক্স বাই ভি সময়ে কী হবে ও বিন্দুতে কণার সরণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার চলো পি বিন্দুতে কণার সরণটাকে চলো ওয়াই পি কত সময়ে টি সময়ে এইভাবে লিখলাম। আর কি ও বিন্দুতে ওয়াই ও লিখলাম কত সময়ে টি মাইনাস এক্স বাই ভি। চলো জাস্ট লিখলাম, লিখার একটা ধরন আর কিছুই না। ওয়াই পি অফ টি, এটাকে তো ওয়াই বলছি তাই না? টি সময়ে পি বিন্দুতে কণার সরণটা কি ওয়াই। তাহলে বলো তো টি মাইনাস এক্স বা ভি সময় ও বিন্দুতে কণার সরণ কী হবে? ভালো করে দেখো টি সময়ে যদি ও বিন্দুতে কণার সরণ এ সাইন ওমেগা টি হয়, তাহলে টি মাইনাস এক্স বা ভি সময় কত হবে এ সাইন ওমেগা। টি এর জায়গায় কী লিখে দেবো টি মাইনাস এক্স বাই ভি। ক্লিয়ার হয়েছে? এই টিকে আর এই টিকে আবার তুলনা করি না, ঠিক আছে? এটা জেনারেল যে কোনো টি, আর এটা এই জায়গাটা বোঝার চেষ্টা করি। টি সময় এটা হলো টি মাইনাস এক্স বাই ভি, এটা একটা সমীকরণ হয়ে গেল। আমি বলে দিচ্ছি আমি তোমাকে 4টা ধরনের সমীকরণ লেখাবো, মনে রাখার মোটেই দরকার নেই, যে কোনো একটা মনে রাখিও। কোন একটা আমি বলে দিচ্ছি। এক কাজ করতে হবে, ওয়াই সমান কী লিখতে পারি বলো? এ সাইন ওমেগাটাকে ভেতরে পাঠাও, এ সাইন কি ওমেগা টি মাইনাস কে এক্স লিখে দিলাম। এবার তুমি বলবো স্যার কে কোথা থেকে এলো? চলো শুধু আমি 4টা ফর্ম লিখে দেবো, 4টা মনে রাখার মোটেই প্রয়োজন নেই, শুধু এটা মনে রাখবা। যে কোনো 99% কেসে এই ফর্মুলাটা আমি ইউজ করব, ঠিক আছে? অলমোস্ট 100 ধরে নাও, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করো, মনে রাখো, তাহলে যে কোনো কোয়েশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? বইয়ে দেখবে বিভিন্ন রকম ফর্ম, আমি সব দেখিয়ে দিচ্ছি, সেটা অসুবিধা নেই। এবার তুমি কোয়েশ্চেন করবে স্যার ওমেগাটাকে ভি ধরে রাখলে বুঝতে পারলাম ওমেগাটি হলো, কিন্তু ওমেগা বাই ভিটাকে তো কে লিখেছি? হ্যাঁ কেন হতে কে সমান কী লিখেছি বলো? কে সমান কি জানা আছে আগের ভিডিও থেকে 2 পাই বাই ল্যামডা। কী করে আসছে চেক করে নাও। কে মানে কি বলো? কি সমান কি লিখেছি? ওমেগা বাই ভি, এক্স তো সেম আছে, তাহলে ওমেগা বাই ভি, হ্যাঁ কি না? আচ্ছা ক্যাপিটাল ভি লিখবে কিন্তু, গন্ডগোল করবে না। ওমেগা মানে কি 2 পাই এন, এনটা কম্পাঙ্ক। ভি মানে কি হয় এন ল্যামডা, হ্যাঁ কি না? এন এন কেটে গেল, তাহলে কি 2 পাই বাই ল্যামডা। দেখো ওই জিনিসটাই চলে এলো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা পরের লাইন করি। আগে বলছি দুটো ফর্ম দেখালাম, আরও দুটো ফর্ম দেখিয়ে দিই, একটু মেটাচ্ছি ওপরেরটা, ঠিক আছে? পজ করে দেখে নিও। আচ্ছা চলো এবার দেখো আরও দুটো ফর্ম দেখিয়ে দিই, কিন্তু মনে রাখবে শুধু এটাই, তাহলেই যথেষ্ট, যেটা বললাম এক্ষুনি, এই যে এটা। আচ্ছা চলো এবারে কাজ করি, এটা করতে পারি কিনা দেখো। এ সাইন কেটাকে কমন নিলাম, কে কমন নিলে কী পড়ে থাকলো বলো তো? ওমেগা বাই কে ইন্টু টি মাইনাস এক্স, হ্যাঁ কি না? কে মানে কি 2 পাই বাই ল্যামডা, তো চলো লিখে দিলাম এ সাইন 2 পাই বাই ল্যামডা। ওমেগা বাই কে জিনিসটা ভালো করে ভাবো তো, কে সমান ওমেগা বাই ভি, তাহলে ভিটাকে পাশে নিয়ে এসো, তাহলে কেটাকে তলায়, তাহলে ভি সমান কি ওমেগা বাই কে, তাহলে এটা ভি ইন্টু টি ক্যাপিটাল ভি মাইনাস এক্স। ক্লিয়ার হয়েছে? যেখানে ব্র্যাকেটে লিখে দেবা, এই ব্র্যাকেটে লিখে দেবা ভি সমান হচ্ছে কী পেলাম ওমেগা বাই কে। একেবারে মুখস্থ রাখিও, ভুল করেও ভুলবে না, এই লাইনটা ভালো করে লিখে রাখো, অনেক জায়গায় অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ভি সমান ওমেগা বাই কে, এটা কি তরঙ্গ বেগ লিখে দিবা। ভিটা কি তরঙ্গ বেগ লেখা আছে যদিও, আর একবার রিপিট করে দিচ্ছি কারণ প্রচুর ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা। ভি সমান ওমেগা বাই কে, ঠিক আছে? মুখস্থ রাখবে, হচ্ছে কি তরঙ্গ বেগ। এইভাবে মনে রাখতে পারো ওমেগাটা কার সহগ টি এর সহগ, কেটা কার সহগ এক্স এর সহগ, তাহলে এভাবে লিখে দিবা টি এর সহগ তুমি লিখে দিও বাই এক্স এর সহগ, এই ভাষাটা লিখে দিও, ঠিক আছে? এটাও লিখতে পারো। মেন জিনিস মনে রাখো ওমেগা বাই কে, তার সাথে এটা একটু মনে রাখবা টি এর সহগ ওমেগাটা এক্স এর সহগ, এটাও মনে রাখো, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট 2 পাই বাই ল্যামডা, হ্যাঁ এটা একটা ফর্ম হয়ে গেল। ভিটি মাইনাস এক্স, এটা একটা ফর্ম হয়ে গেল। চলো আর একটা ফর্ম দেখিয়ে দিই, এ সাইন, ঠিক আছে 2 পাই বাই ল্যামডা তো হলো। এক কাজ করা যাক, যদি এখান থেকে ই কমন নিয়ে নাও, ল্যামডাটাকে ভেতরে পাঠিয়ে দাও, 2 পাই ভিটি বাই ল্যামডা মাইনাস এক্স বাই ল্যামডা, ঠিক আছে? আচ্ছা চলো এটাকে কী লিখতে পারি ডিরেক্ট, দেখো এ সাইন 2 পাই
স্মল টি বাই ক্যাপিটাল টি, বলে দিচ্ছি কেন লিখে দিলাম। এটা একটা ফর্ম, ঠিক আছে। আমি 4টা ফর্ম দেখে রাখলাম, আগে বলছি, বাট এটা মনে রাখিও। কী করে এলো ভালো করে চেক করো। তাহলে ভি বাই ল্যামডা সমান তো টি লিখলাম, ল্যামডা সমান কী বলো ভিটি নয়, হ্যাঁ কি না, ল্যামডা সমান কি ভিটি, তাহলে ল্যামডা জায়গায় ভিটি বসাও। এখানে তুমি যদি ভিটি বসাতো, আমি একটু মেটাচ্ছি, এখানে তুমি যদি ভিটি বসাতা তাহলে কি ভি কেটে গেল, তাহলে কি টি বাই ক্যাপিটাল টি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওটা আর কোনো কিছু নেই, লিখে দেবে ল্যামডা সমান ভিটি। ওকে, এই 4টা ফর্ম, বাট আমার দরকার শুধু এটা, ব্যাস তাহলেই হবে, লিখে দাও। ওকে, এবার আরেকটা জিনিস ক্লিয়ার করি, মেটাচ্ছি সব। ওকে, এবার দেখো একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবা, এখান থেকে শর্ট কোয়েশ্চেনও যখন অঙ্ক করাবো সব ক্লিয়ার হবে, আজকে শুধু থিওরিটা দেখো। ওকে, দেখে নাও, আমি শুধু এই ফর্মটা মনে রাখছি। কোথায় গেল? এই যে এটা, এই সমীকরণটা, এই বলো তো, এই যে আমি চিত্রটা এঁকেছি, এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? তরঙ্গের গতিটা বলো, তরঙ্গের বেগের অভিমুখ কোন দিকে? এক্স অক্ষ বরাবর, এবং ধনাত্মক এক্স অক্ষ বরাবর, হ্যাঁ কিনা, ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তো তুমি ইকুয়েশন দেখে কখন বুঝতে পারবো ধনাত্মক কখন ঋণাত্মক? তাহলে লিখে রাখো, ধনাত্মক এক্স অক্ষ বরাবর প্লাস এক্স অক্ষ বরাবর যদি কি যাচ্ছে, তরঙ্গটা যাচ্ছে, এটা কি প্লাস এক্স অক্ষ বরাবর কি লিখলাম? তরঙ্গের বেগের অভিমুখ, ঠিক আছে, বা তরঙ্গের গতির অভিমুখ, যা লিখবা। এই প্লাস এক্স অক্ষ বরাবর কখন বুঝবা? মনে রাখিও, যে ফর্মটা বলছি এটা মনে রাখবো। এ সাইন যদি একটা প্লাস একটা মাইনাস হয়, মানে কি এটা হতে পারে ওমেগা টি মাইনাস কে এক্স, বা এটা হতে পারে ওয়াই সমান এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি। ক্লিয়ার হলো কি বলতে চাইছি? মানে হয় ওমেগার পাশে মাইনাস থাকবে, মানে এক কথায় প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, একটা প্লাস হলে একটা মাইনাস হতে হবে। যদি এরকম হয়, কোনটা প্লাস কোনটা বোঝাচ্ছি মাইনাস, ক্লিয়ার করে দিচ্ছি। হয় ওমেগার এখানে কি আছে প্লাস আছে, কে এর এখানে কি আছে ওমেগা টি এর এখানে কি প্লাস, কে এক্স এর এখানে কি মাইনাস, তাহলে কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি হবে? ধনাত্মক এক্স অক্ষ বরাবর যাচ্ছে। এখানে আমি দেখো কে এক্স এর বাম পাশে কি আছে প্লাস, কিন্তু ওমেগা টি এর বাম পাশে কি আছে মাইনাস, ঠিক আছে। তাহলে এটা কোন অক্ষ বরাবর যাচ্ছে? একটা প্লাস একটা মাইনাস, তাহলে কোন অক্ষ বরাবর যাচ্ছে? প্লাস এক্স অক্ষ। ক্লিয়ার হয়েছে? কিন্তু কখন ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যাবে? নেগেটিভ এক্স অক্ষ বরাবর কণার এটা কি নেগেটিভ এক্স অক্ষ বরাবর? তরঙ্গের গতির অভিমুখ, ঠিক আছে। কি কখন বুঝবা? দুটোই মাইনাস বা দুটোই প্লাস, হয় দুটোই মাইনাস হবে বা দুটোই প্লাস হবে। যেমন চলো, ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স, বা ওয়াই সমান এ সাইন মাইনাস ওমেগা টি মাইনাস কে এক্স। এরকম নর্মালি এটা এই ফর্মটাই দেই, ঠিক আছে, নর্মালি দেখা যায়, এটাও হতে পারে একই জিনিস। ক্লিয়ার হয়েছে? যদি দুটোই মাইনাস থাকে, দেখো দুটোই প্লাস, ওমেগা টির প্লাস কে এক্সেরও প্লাস, এখানে দুটোই মাইনাস, ওমেগা টির মাইনাস কে এক্স। যদি এরকম দেখতে পাও, তাহলে কোন অক্ষ বরাবর যাচ্ছে? ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, মানে উল্টোটা এক কথায়। দুটোই প্লাস দুটোই মাইনাস হলে, ঠিক আছে, প্লাস হলে দেখো দুটোই প্লাস হলে কোন দিকে? নেগেটিভ, মানে অপোজিট বিষয়টা মনে হচ্ছে চলে আসছে, একটা প্লাস একটা মাইনাস। যদি এরকম দেখতে পাও বা মাইনাস প্লাস যাই বলো, তাহলে বুঝে নিও প্লাস। এটাকে একটু লিখে রেখে দেবা, ঠিক আছে। ভাষাটা দিতে এরকম লিখবে, প্লাস এক্স অক্ষ অভিমুখে গতিশীল তরঙ্গ, অভিমুখে গতিশীল তরঙ্গের সমীকরণ, ঠিক আছে, তরঙ্গের সমীকরণ এই টাইপের, ঠিক আছে। আর মাইনাস এক্স অক্ষ অভিমুখে গতিশীল তরঙ্গের সমীকরণ, এগুলো এই লাইনটা মনে রাখে, তাহলে হবে হয় দুটোই মাইনাস বা দুটোই প্লাস, তাহলে নেগেটিভ দিকে, আর একটা প্লাস একটা মাইনাস তাহলে পজিটিভ দিকে। ওকে, আচ্ছা দেখে নিও। আচ্ছা চলো, এবার আমরা চলক তরঙ্গের সাধারণ সমীকরণ জেনে নিই। মানেটা কি? আমরা যেটা জেনে নিলাম সেটা কি সাধারণ নয়? না, তার রিজনটা দেখো। আমরা যেটা ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বলেছি, হ্যাঁ কি না? এবার দেখো, এটা একটা পার্টিকুলার কেসে ধরে নিয়েছিলাম, যে আমরা জেনে এসেছি সরল দৈর্ঘ্য, একটু মনে করো, যদি সাম্যাবস্থান থেকে শুরু হয় ওয়াই সমান এ সাইন ওমেগা টি লিখতাম, যদি প্রান্ত থেকে শুরু হয় ওয়াই সমান এ কস ওমেগা টি লিখতাম, হ্যাঁ কি না? যদি মিডল যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, তাহলে কি করব? তাহলে কী করেছিলাম মনে আছে? ওমেগা টি প্লাস ফাই কনসিডার করে নিয়েছিলাম একটা, যে প্রারম্ভিক দশা বা প্লাস আলফা করে দিয়েছিলাম, সে যাই বলো। ঠিক তেমনই এখানে সেটাই করব, যে সাম্যাবস্থান থেকে শুরু হবে বা প্রান্ত থেকে শুরু হবে, তো কোনো মানে নয়, হ্যাঁ কি না? যে কোনো জায়গা থেকে শুরু হতে পারে, তার জন্য জেনারেল ফর্মুলা হচ্ছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ফাই। ফাইটা কি? প্রারম্ভিক দশা, এই প্রাথমিক মোমেন্টে কি দশাটা ছিল যখন শুরু করেছিলাম। এখানে কস লিখতে পারো, কিচ্ছু যায় আসে না, একই জিনিস। ওকে চলো নেক্সট, এবার আমরা দশা পার্থক্য সম্পর্কে একটু জেনে নিই। চলো একটা চিত্র এঁকে দাও। আমি চিত্রটা যেমন তেমন করে আঁকছি, তোমরা একটু ভালো করে আঁকিও, তাহলেই হবে।
চলো আমি বেশ কয়েকটা এঁকে দিলাম, সামথিং এরকম এঁকে দিলাম, ঠিক আছে। ও এ নাম দিচ্ছি না, কারণ এটাকে কি বোঝায়, বিস্তার বোঝায়, তাই জন্য এ নাম দিচ্ছি না। সি ডি ই এফ জি এইচ আই জে, চলো এরকম আর নাম দিচ্ছি না, কয়েকটা দেখালাম, ওকে, তাহলে হবে, হয়েছে। আচ্ছা চলো কি করবে একটু বোঝার চেষ্টা করিও। এবার এ পাশটা এক্স অ্যাক্সিস ধরে নাও, সে একই জিনিস, ঠিক আছে, এ পাশটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওই তো সে এক সেম চিত্র, এই পাশটা এক্স অ্যাক্সিস, ওকে, এটা হচ্ছে কণার সরণ, এদিকে ওয়াই দ্বারা কণার সরণ, ঠিক ওয়াই অ্যাক্সিস, ওয়াই দ্বারা ছোটো ওয়াই দ্বারা কণার সরণ বোঝাবো, এক্স দ্বারা কত দূরে আছে কণাটায়। এবার একটা জিনিস বলিও, এটা আমরা কি দেখছি জানো, ভিডিও দেখছি না, এটা আমরা ফটো দেখছি। এর মানেটা কি, এখানে টাইমটা কি ফিক্সড, টাইম স্থির, কীভাবে বুঝলাম চেক করে নাও। তরঙ্গ মানে কি অবিরাম চলতে আছে, এই কণাগুলি তো স্থির থাকবে না, উপরে নিচে হতে থাকবে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি স্থির আছে, এর মানে কি আমি কোনো একটা মোমেন্টকে দেখছি, যাচ্ছিল, তুমি মনে করো একটা ভিডিও দেখছো, পজ করে দিলে, তাহলে কোনো একটা মোমেন্টে দেখতে পাবা, হ্যাঁ কি না, ওই মোমেন্টটা যেখানে টিটা ফিক্সড, এখানে একটা ফটো দেখছি, ক্লিয়ার হয়েছে, ভিডিও নয়। আচ্ছা চলো এবার একটা কাজ করছি, যে কোনো দুটো কণা নিলাম, মানে কি মনে করো একটা x1 দূরত্বে, মানে গল্পটা বোঝানোর জন্য বলছি, মনে করো একটা এরকম একটা এখানকার কণাটা, এই দূরত্ব কণাটা নিলাম, তাহলে এটা মনে করো, আঁকবে না শুধু গল্পটা বলি, মনে করো এখানকার দূরত্ব কত x1, আর একটা ধরনের নিলাম, যে কোনো একটা, চলো এটা নিয়ে নিলাম, এই দূরত্ব কী আছে x2, হ্যাঁ কিনা একটা দূরত্ব তো আছে, যে এটা নিলাম তাহলে দূরত্ব হচ্ছে এখান থেকে x1, এটা নিলাম তাহলে দূরত্ব হচ্ছে x2, তাহলে এদের ইকুয়েশন কী লিখবো বলো তো, y1 চলে, তাহলে এই সরণটা কত হবে, কোথায় গেল, যদি এটা বলি তাহলে এটা y1, এটা কত হবে, এটা y1 হবে, হ্যাঁ কিনা, যদি এই সরণটা নিই তাহলে এটা কত হবে, y2 হবে, তাই তো আমি র্যান্ডামলি চুজ করছি, তাহলে y1 সমান কী লিখতে পারি বলো, এটা কি এখানে বলেছি, এ তো বিস্তার, হ্যাঁ কিনা, এটা কি কণার বিস্তার, a sin ওমেগা টি মাইনাস kx1, হ্যাঁ কিনা, কারণ y1টা কত দূরত্বে আছে x1 দূরত্বে, একই রকমভাবে y2টা কী লিখতে পারি বলো, a sin টি কেন সেম রাখছি বলো তো, টি ফিক্সড মাইনাস kx2, আশা করছি বুঝতে অসুবিধা নেই, যেহেতু x2 দূরত্বে আছে, y সমীকরণ ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার দশা মানে কি বলো, যেটা সাইন বা কসের পরে থাকে, তাহলে এটাকে এটাও তো বলতে পারি, a sin θ1 বললাম, এটাকে a sin θ2 বললাম, বুঝতে আশা করছি সমস্যা নেই, এই টোটালটাকে তো দশা বলে তাই না, এটা থেকে θ1 বললাম, এটাকে θ2, তাহলে দশা পার্থক্য কী হবে বলো তো, অতএব θ1 মাইনাস θ2, এটা তো দশা পার্থক্য হবে তাই না, বা θ2 মাইনাস θ1 যা লিখবে লিখো, কিছু যায় আসে না, θ1 মাইনাস θ2ই করলাম, ধরো দশা পার্থক্য মানে কি, θ1 মাইনাস θ2 মানে কি, এটা মাইনাস করে দেখো তো, ওমেগা টি কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, কে কমন চলে যাবে, তাহলে কী হয়ে গেল x2 মাইনাস x1, তাই তো নাকি, তাহলে এটাকে ডেল থিটা লিখলাম, দশা পার্থক্যটাকে, কে মানে কি বলো 2π/λ, আর দশা এই পথ পার্থক্যটাকে ডেল্টা এক্স লিখলাম, ঘিরে দাও, এটা দিয়ে অঙ্ক করতে হবে, এখন ঘিরে রাখো, আমরা নেক্সট দিন অঙ্ক করবো, ঠিক আছে, আজকে শুধু ফর্মুলাগুলো লিখে রাখো, ডেল থিটা সমান কি 2π/λ ইন্টু ডেল্টা এক্স, ক্লিয়ার হয়েছে, এর মানে কি ভাষাতেও একটু লিখে দিই, দশা পার্থক্য, লাইনটা মনে রাখবো, অনেক এর পরের চ্যাপ্টারেও কাজে লাগবে, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, মানে যে তরঙ্গের যে কোনো চ্যাপ্টারে এই ফর্মুলাটা কাজে লাগে, ঠিক আছে, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য, এই লাইনটা, ওই ডেল থিটা সমান 2π/λ ইন্টু ডেল্টা এক্স, ঠিক আছে, পথ পার্থক্য মানে ভালো করে দেখো, এটা x2 এটা x1, তাহলে পথ পার্থক্য কত, x2 মাইনাস x1, এই জিনিসটাই বোঝাচ্ছে, ঠিক আছে, তার মানে দশা পার্থক্য কত হবে, এটা লিখে দাও। আচ্ছা চলো মেটাচ্ছি, ওকে, এবার কোন কোন কণাটা সমদশায় আছে, কোন কোন কণাটা বিপরীত দশায় আছে, এই জিনিসগুলো একটু লক্ষ্য করবো, চলো করা যাক। প্রথমে আগে সমদশাটা দেখে নিই, এর মানেটা কি, চলো সব ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা নেই, লিখে দাও সমদশা। আচ্ছা সমদশা মানেটা কি, সমদশা মানে হচ্ছে সরণ, ঠিক আছে, বেগ, ত্বরণ, ঠিক আছে, এগুলো কি থাকবে কণার, আচ্ছা কণার সরণ, এখানে এক্স না লিখে ওয়াই লিখি, কণার সরণ, এটা ছোটো ভি ক্যাপিটাল ভি নয়, ক্যাপিটাল ভি মানে হচ্ছে তরঙ্গ বেগ, ছোটো ভি মানে হচ্ছে কণার বেগ, দুটো আলাদা জিনিস, হ্যাঁ কণাগুলি এইভাবে আন্দোলিত হচ্ছে তো এদের এক এক রকম বেগ হবে, আর তরঙ্গ একটা নির্দিষ্ট বেগে গিয়ে যায়, ওর বেগ চেঞ্জ হয় না, কিন্তু কণার বেগ আমরা জানি সরল দোলগতিতে কখনো ম্যাক্সিমাম কখনো জিরো, প্রান্তে কত জিরো, মিডিলে কি ম্যাক্সিমাম, আবার প্রান্তে জিরো, সুতরাং বেগের ডিফারেন্স আসতে থাকবে কণার, কিন্তু তরঙ্গ বেগ নির্দিষ্ট বেগে এগিয়ে যায়, ছোটো হাতের ভি দ্বারা কাকে বোঝা হচ্ছে, কণার বেগকে, কণার সরণ, বেগ, কণার ত্বরণ, এগুলো কি হবে, সমান হবে, ঠিক আছে, সমান ও সমমুখী, মানটা সমান হবে এবং ডিরেকশনটাও সমান আর সমমুখী হবে। যদি দেখতে পাও সমদশা মানে কি বলতে চাইছি ক্লিয়ার করে নাও, যে কোনো দুটো কণা নিয়ে নিব, যে কোনো, এই যে তরঙ্গ দেখতে পাচ্ছ, এই তরঙ্গের যে কোনো দুটো কণা নিয়ে নাও, যেমন এই দুটোই কণা চুজ করে নিয়েছি,
এই তো এই, ঠিক আছে, ধর যে কোনো দুটো কণা নিয়ে নাও, এরা সমদশায় থাকবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে ওই কণা দুটির সরণ, বেগ, ত্বরণ এদের মান সমান হবে এবং ডিরেকশনও কি হবে? একই হবে, সমমুখী। সমমুখী। তাহলে আসলে ক্লিয়ার হয়েছে সমদশা মানেটা কি। কণার সরণ, বেগ, ত্বরণ এদের মান আর দিক কি হবে? একই হবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে সমদশায় থাকা। যদি এরকম দুটো কণা থাকে তাহলে তারা বলবো সমদশায় আছে। এরকম আছে কি কণা? চলো দেখা যাক। আমরা এর সম্পর্কে একটা আইডিয়া আগেও পেয়েছিলাম। ঠিক আছে, আগের ভিডিওতে বলা হয়েছিল, আমি আরও একবার রিপিট করে দিচ্ছি কোন কোন কণাগুলি সমদশায় থাকে। আমি পরপর লিখে দিচ্ছি। যেমন কি এখানে ও এর সাথে কে কে সমদশায় আছে ভালো করে দেখো। ও কমপ্লিট, ই সমদশায় আছে। আর কে সমদশায় আছে? ও ই আছে। আবার ই এর সাথে কি? আবার আই। আই, এগুলো কি সব সমদশায়, এরকম চলতে থাকবে। আর তো আঁকে নি, চলো এই কটায় দেখালাম সমদশায় আছে। আর কে কে সমদশায় আছে দেখো, বি, বি এর সাথে কি? এফ। বাহ, বি এফ, এটা তো মনেই থাকবে স্যার। ঠিক আছে, দেখে নাও, আরও একবার রিপিট করছি, বি এফ। দেখো জানি যে তরঙ্গ শীর্ষ কি সমদশায় থাকে। আবার তরঙ্গ শীর্ষে কে আছে? আই, এটা কত? জে, তাই না? জে, এরা কি সব সমদশায় আছে। আর চলো আর কোনগুলো সমদশায় আছে? চলো বি হয়ে গেল, সিটা দেখি, সি জি। ঠিক আছে, সি জি। আবার কি আছে দেখো, আচ্ছা সি এর সাথে জি, আবার জি এর সাথে কি আছে চেক করে নাও। কি আছে গো এখানে? আর কেউ আছে কি? চেক করে নিই। সি এর সাথে জি, আবার জি এর সাথে, ও পরেরটা তো আঁকেই নি আর। ঠিক আছে, চলো এই দুটোই লিখলাম, সি আর জি, এটা সমদশায় আছে। আরও দেখলে অনেক আছে, দেখো না, ডি আর এইচ, এখানে যদি আঁকতাম তাহলে তারাও সমদশায় থাকতো, ডি এইচ। ঠিক আছে, এইসব বিন্দুগুলি কি? সমদশায় আছে। যেগুলোকে ব্র্যাকেটে ঘিরে দিয়েছি এইসব বিন্দুগুলি কি? সমদশায় আছে। ক্লিয়ার হয়েছে? একবার চেক করে নাও। ও, ই, আই, বি, এফ, জে, সি, জি সমদশায়, ডি, এইচ সমদশায়, তরঙ্গপাত। আচ্ছা, এবার যে লাইনটা বোঝানো আছে সেটা দেখো। পরপর যে কোনো দুটি বিন্দু নাও তো, যেমন এখানে ও আর ই নাও, ও আর ই নাও, বা এখানে বি আর এফ নাও, বলছি কি বলতে চাইছি। আর ওখানে সি আর জি নাও, আর লিখতে যাচ্ছি না, ঠিক আছে, কয়েকটা দেখালাম, এরকম লিখতে থাকো। এদের মধ্যে একটা জিনিস ভালো করে চেক করো, ভালো করে দেখো। ও আর ই নাও বা বি আর এফ নাও, মনে আছে তরঙ্গপাত থেকে তরঙ্গ শীর্ষ ডিস্টেন্স কত হয়? ল্যামডা। ওটাই তো তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ কি না? ও থেকে ই বলো বা বি থেকে এফ বলো, পরপর দুটি সমদশার মধ্যে দূরত্ব কত হয়? সেটাকে তো ই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এদের ডিস্টেন্সটা কী হচ্ছে ভালো করে দেখো, এদের ডিস্টেন্সটা কী হবে? ল্যামডা হবে, হ্যাঁ কি না? তাই তো, ডিস্টেন্স মানে কি? পথ পার্থক্য। তার মানে এদের ক্ষেত্রে যেটা ডেল্টা এক্স হবে সেটা কি? ল্যামডা। পথ পার্থক্য ক্লিয়ার, বুঝতে অসুবিধা নেই। দুটি কণা নিলাম, এটা একটা নিলাম, বা এটা একটা দূরত্ব কত? ল্যামডা। তাই তো, একই রকমভাবে একটু দূরে কণাগুলো নাও, মানে পর মিডিলের বাদ দিয়েছিল। ও আর আই নিলাম, মানে মিডিলটাকে ছেড়ে বি আর জে নিলাম, আর আঁকছি না এখানে, বুঝে নিও। এখানে দেখো তো এদের পরপর কত হবে ভালো করে চেক করো, দেখে নাও। ও আর কি? আই, তাহলে কি এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, তাহলে টোটাল কত পার্থক্য হলো? 2 ল্যামডা, হ্যাঁ কি না? যেরকমভাবে ভাববা দেখো, এটা একটা ল্যামডা, এটা একটা ল্যামডা, তাহলে কি বি আর জে ভাবো বা ও আর আই ভাবো, এটা কি কত হবে পথ পার্থক্য? 2 ল্যামডা। তাহলে ভালো করে দেখো, তুমি যেরকম আরও বেশি তো পয়েন্ট থাকে না, কয়েকটা গেছে, এরকম যদি আঁকতেই থাকো না, তুমি একটা জিনিস পথ পার্থক্যের একটা ই দেখতে পাচ্ছ, দেখো ভালো করে প্যাটার্ন দেখতে পাবা। ল্যামডা, 2 ল্যামডা, তারপরে 3 ল্যামডা, 4 ল্যামডা। তাহলে যেটা তুমি প্যাটার্ন দেখতে পাবো পথ পার্থক্যের, সেটা হবে ল্যামডা, 2 ল্যামডা, ডেল্টা এক্সের যে প্যাটার্নটা পাবা পথ ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা। তাহলে জেনারেল কী লিখতে পারি? এন ল্যামডা, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? জেনারেল ফর্মে লিখতে পারি এন ল্যামডা। এনটা মানে কি লিখতে পারো? এনটা কি লিখতে পারো? 1 2 3 4, ঠিক আছে, লিখে দিতে পারো। ওকে, 1 2 3 এন সমান লিখে দাও। ওকে, বা 0 লিখতে পারো, তো রিজনটা বলছি, 0 1 2 এটাও লিখতে পারো। 1 2 লিখলেও চলবে, 0 দিতেও পারো, নাও পারো। তার রিজনটা হচ্ছে 0 মানে কি? কোনো পথ পার্থক্য নেই, মানে যেটাকে দুটা বিন্দু বলছে ওটা দুটা বিন্দু নয়, একটা বিন্দুকেই বোঝাচ্ছি। তো তারা তো সমদশায় থাকবে, নিজেদের বিন্দু আবার কি সমদশায় থাকবে, একটাই তো বিন্দু। ওকে, যাই হোক। আচ্ছা, এবার একটা জিনিস বলো ভালো করে, যদি ডেল্টা এক্স এত হয়, ডেল্টা ফাই কী হবে? দশা পার্থক্য কত হবে? ডেল্টা ফাই মানে কি বলো? 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা এক্স, পথ পার্থক্য, হ্যাঁ কি না? কাজ করো, ল্যামডা বসাও তো এখানে, ল্যামডা কেটে গেল, তাহলে কত হবে? 2 পাই। 2 ল্যামডা বসাও তো, ল্যামডা কাটবে, 2 ইন্টু 2 পাই,
4 পাই, 3 ল্যামডা বসাও 6 পাই, চলতে থাকবে। তুমি যে জেনারেল দেখো না, ভালো করে দেখো না, ডেল্টা এক্সের জায়গায় এন ল্যামডা বসাও, তাহলেই তো হলো। ডেল্টা এক্সের জায়গায় এন ল্যামডা বসাও, ডেল্টা এক্সের জায়গায় তুমি এন ল্যামডা বসাও, তাহলে কি ল্যামডা ল্যামডা কেটে যাবে, তাহলে কি 2 পাই এন বা 2n পাই, যা বলবে বলো। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? এনটা তুমি 0 বসাও, মানে কি কোনো দশা পার্থক্যই নেই, তাই তো? সেটা ভাবতে পারো। 1 বসাও, 2 পাই, 4 পাই, 6 পাই, ঠিক আছে? এইভাবে চলতেই থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেখে নিও। এবার বিপরীত দশাটা দেখব। দেখো, তাহলে মনে রাখিও দশা পার্থক্য মানে ডেল্টা এক্স কেমন হবে, এন ল্যামডা হয়, আর ডেল্টা ফাই কেমন হয়, 2 পাই এন হয়। ঠিক আছে, চেক করে নাও, তারপরে আমি ভাষা দিয়ে জিনিসটা লিখে দিচ্ছি। মানে তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, সমদশায় থাকা মানে দশা পার্থক্য মুখস্থ রাখবা, এটা এন ল্যামডা, আর এই সমদশায় থাকা মানে এটা পথ পার্থক্য, সরি, আর দশা পার্থক্য হচ্ছে 2 পাই এন বা 2n পাই। এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা মুখস্থ রাখতে হবে, অঙ্ক করবো তখন সব ক্লিয়ার হবে। এখন আগে লিখে রাখো ফর্মুলাগুলো, সব বলবো। এবার চলো, বিপরীত দশায় থাকার মানেটা কি দেখে নাও। বিপরীত দশায় থাকা মানে হচ্ছে দুটি কণা বিপরীত দশায় আছে বলবো তরঙ্গের ওপর, তাহলে এর মানে হচ্ছে কণা দুটির সরণ, বেগ, ত্বরণ এদের মান সমান হবে, কিন্তু এরা বিপরীতমুখী হবে। যেমন চলো দেখে নাও, পরপর কয়েকটা দেখাই। যেমন ও বিন্দুর সাথে সি বিন্দু, আর কি বি বিন্দুর সাথে ডি বিন্দু, আর কি সি বিন্দুর সাথে ই বিন্দু। আর লিখতে গেলাম না, এরকম লিখতে থাকতে পারো। দেখে নাও, ও এর সাথে সি, ঠিক আছে, বি এর সাথে ডি, সি এর সাথে ই, এটা বিপরীত দশায়। চলো এটাই চেক করি। বি এর দেখো সরণটা দেখো কি প্লাসে, কিন্তু ডি এর সরণটা দেখো কি মাইনাসে, এ কিন্তু মাইনাসে, নেগেটিভ, ঠিক আছে? এর দেখো সমস্ত কি সব বিপরীত। এর ত্বরণ কোন দিকে, সাম্যাবস্থানের দিকে, এর ত্বরণ এই দিকে, এর ত্বরণ কি, ত্বরণ তো সবসময় সাম্যাবস্থানের দিকে হয়, নিচের দিকে, এর ত্বরণ এই দিকে, মানে মান সমান থাকবে কিন্তু বিপরীতমুখী। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখে না, এই জিনিসটা মনে রাখিও। এবার ভালো করে দেখো তো এদের মধ্যে দশা পার্থক্য, এই পথ পার্থক্য কত দেখো তো, ভালো করে চেক করো। ও আর সি, বি আর ডি, ভালো করে চেক করো তো। দেখো ও এই টোটালটা কত, ল্যামডা, তাহলে হাফটা কত হবে, ল্যামডা বাই 2, হ্যাঁ কি না? একই রকমভাবে একটু দূরে নিচ্ছি, দেখো তো ও এর সাথে আর কে বিপরীত দশা আছে, ভালো করে চেক করো। ও এর সাথে সি বললাম, আবার সি এর সাথে যে সমদশায় আছে তার সাথে বিপরীত দশায় জি, তাহলে ও এর সাথে জি বিপরীত দশায় আছে। আর কি বি এর সাথে কে আছে, ভালো করে চেক করো তো, বি, ঠিক আছে, বি এর সাথে ডি তো কি বিপরীত দশায়, তাহলে ডি এর সাথে কে সমদশায় আছে, এইচ, তাহলে বি এর সাথে এইচ। একই রকমভাবে সি এর সাথে কী হবে, নিজের তুলনা করো তো, সি, সি এর সাথে এ বিপরীত দশায়, আবার এর সাথে কে সমদশায়, আই, তাহলে সি এর সাথে আইও বিপরীত দশায় আছে, ঠিক আছে? এই তো স্যার, এ এর শত্রু, এ এর বন্ধু, তাহলে এ এর শত্রু, এইভাবে। ক্লিয়ার হয়েছে? আরও একবার রিপিট করি, দেখো ও সি বিপরীত মানে মানে শত্রুই ভাবো, কিন্তু সি আর জি কি বন্ধু সমদশায়, তাহলে কি এ শত্রু, ও আর জি, ওইভাবে লিখেছি। এটা এটা ভালো করে দেখো তো, এদের মধ্যে দশা পার্থক্য কত, ভালো করে চেক করো তো, পথ পার্থক্য ভালো করে চেক করো। দেখেন এটুকু কত বললাম, এটা কত বললাম, ল্যামডা, ল্যামডা বাই 2, আবার এটুকু কত টোটালটা ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2। ক্লিয়ার হয়েছে? দেখো ল্যামডা বাই 2, আবার ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 কত হবে, 3 ল্যামডা বাই 2। তুমি যদি এরকম চলতেই থাকো না, তুমি একটা জিনিস দেখতে পাবো, একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবা ডেল্টা এক্সের মধ্যে, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, এরকম করে চলতে থাকবে। যদি জেনারেল ফর্মটা লিখো 2n প্লাস 1 ল্যামডা বাই 2, যেখানে n সমান লিখে দেবা 0, 1, 2, এরকম চলতে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার হলো? n এর মান 0 বসাও, ল্যামডা বাই 2, 1 বসাও, 3 ল্যামডা বাই 2, 2 বসাও, 5 ল্যামডা বাই 2, ঠিক আছে? এরকম চলতে থাকবে। আচ্ছা, ডেল্টা এক্স, যদি ডেল্টা এক্স এরকম হয়, ডেল্টা ফাই কী হবে মনে করো, ডেল্টা ফাই ডেল্টা এক্সের মধ্যে কী সম্পর্ক, ডেল্টা ফাই সমান কি 2 পাই বাই ল্যামডা ইন্টু কি ডেল্টা এক্স, হ্যাঁ কি না? এটাই তো। এক কাজ করো, ডেল্টা এক্সের জায়গায় ল্যামডা বাই 2 বসাও, ল্যামডা বাই 2 বসালাম, ল্যামডা কেটে গেলো, 2 2 কেটে গেলো, তাহলে পাই, তাহলে ডেল্টা ফাই সমান কী হবে, এর জন্য পাই হবে, ঠিক আছে? 3, তাহলে 3 পাই হয়ে যাবে, 5, তাহলে 5 পাই হয়ে যাবে, ল্যামডা বাই 2 এর জন্য পাই হয়, তাহলে 3 পাই 5 পাই চলতে থাকবে। তাহলে জেনারেল ফর্মটা কী হবে, 2n প্লাস 1 পাই। অতএব এটুকু মুখস্থ রাখবা, ডেল্টা এক্স মানে হচ্ছে 2n প্লাস 1 ল্যামডা বাই 2, কখন যদি বিপরীত দশায় থাকে, আর ডেল্টা ফাই সমান কী হবে, 2n প্লাস 1 পাই, যেমন n সমান 0 1 2 3 ধরে নিও, ঠিক আছে? 1 পাই, n সমান 0 1 2 3 এরকম লিখে দেবো। এই লাইনটা শুধু মুখস্থ রাখবা, ঠিক আছে? এরকম। এবার একটা জিনিস বলি, অনেক সময় এরকম করেও লেখা হয়, লেখা হয়েছে, আচ্ছা মিলানোর জন্য একটু মেটাই। ওকে, এবার একটা জিনিস দেখো, একটু সমদশাটা মনে করো তো, সমদশার ক্ষেত্রে ডেল্টা এক্স কত ছিল, এল ল্যামডা ছিল, তাই না? তো এর সাথে মেলানোর জন্য এইভাবেও লেখা হয়,
2n λ/2, ঠিক আছে? যেটা সমদশার ক্ষেত্রে বললাম এইভাবেও লেখা হয়। এর মানেটা কি বলে দিচ্ছি। এইভাবে বলা হয়, এটা কেমন জোর গুণিতক নয়, n এর মান 1 বসাও তো, 0 তো 0 হয়ে যাবে, কিন্তু 1 বসাও, কত হবে λ/2, 2 বসাও, ভালো করে দেখো, 1 বসাও, 2 λ/2, 2 বসাও, 4 λ/2, 3 বসাও, 6 λ/2। তার মানে λ/2 এর কেমন গুণিতক, জোর না বিজোড়? জোর। 2 4 6, কিন্তু এখানে এক কাজ করে n সমান 1 বসাও, ঠিক আছে? তুমি এখানে দেখো না, n সমান 0 বসাও, কত পাবা, পাই, 3 পাই। আচ্ছা, এটা কেন বলছি, λ/2টা বলি, n সমান 0 বসাও, কী পাবা, λ/2, এই তো দেখো না, λ/2, 3 λ/5, কেমন গুণিতক λ/2 এর, বিজোড় গুণিতক। তো এইভাবে অনেক সময় বলা হয়, যদি দুটি কণার মধ্যে, ঠিক আছে, পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে কণা দুটি সমদশায়, আর যদি বিজোড় গুণিতক হয় তাহলে বিপরীত দশায়। এটা আমি দিয়ে বললাম, কি বলে, পথ পার্থক্য রেসপেক্টে বললাম, তুমি দশা পার্থক্য রেসপেক্টে বলতে পারো, একই জিনিস, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো এইভাবেও বলা হয় যে λ/2 এর জোড় গুণিতক মানে বুঝে নিও কি হয়ে গেল, সমদশায়, বিজোড় গুণিতক বিপরীত দশায়, এইভাবে মনে রাখতে পারো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, দেখে নিও। আর যদি ইসের রেসপেক্টে বলো, পায়ের রেসপেক্টে বলো, বা পথপার্থী কী বলে, দশা পার্থক্য বলতে পারো, মনে আছে কি আছে, 2n পাই ছিল সমদশায়, সেই কত হচ্ছে, এখানেও জোড় গুণিতক হবে, একই জিনিস আসবে, চেক করো কত আসে, যে 0 1 বসালে কত, 2 পাই, তারপরে কত হচ্ছে, 2 বসালে 4 পাই, 6 পাই, তাই তো? আর এখানে চেক করো, 0 বসাও, পাই, এই তো লেখা আছে 3 পাই, 5 পাই, তাহলে পায়ের কত এখানে জোড় গুণিতক, হ্যাঁ কি না? কিন্তু পায়ের কি এখানে বিজোড় গুণিতক, যেভাবে বলবা, ঠিক আছে? তাহলে পায়ের যদি বিজোড় গুণিতক হয়, পা মানে এই পাই নয়, পাইসের, পায়ের যদি জোড় গুণিতক হয় তাহলে সমদশায়, পায়ের যদি বিজোড় গুণিতক হয় বিপরীত দশায়, যেভাবে বলবা, ঠিক আছে? হয় দশা পার্থক্যের রেসপেক্টে বলো, বা কী বলে, ওই পথ পার্থক্যের। এবার আমরা চল তরঙ্গের কণার বেগ ও ত্বরণ সম্পর্কে জেনে নেব। কণার বেগ মানে কি বুঝতে পারছো, কোন বেগটার কথা বলেছে? এই তো এক একটা কণা কেমন করছে, সরল দোলগতি করছে, তো এক একটা মোমেন্টে বেগ এক এক রকম হবে। ম্যাক্সিমামে গিয়ে কি শূন্য, যখন এই সাম্যাবস্থান ক্রস করবে ম্যাক্সিমাম বেগ হবে, আবার কি যখন একদম এই পাশে মিনিমাম প্রান্তে আসবে আবার বেগ শূন্য। তো বেগের পরিবর্তন হতে আছে, তো কোনো একটা মোমেন্টে বেগ কত হবে বা ত্বরণ কত হবে, এই জিনিসটাই আমরা দেখব। এক একটা কণা কী করছে ভালো করে বলো তো, কী করছে, সরল দোলগতি। তো সরল দোলগতি আমরা চ্যাপ্টারে তো জেনে এসেছি যে সরল দোলগতি সম্পূর্ণ কণার বেগ ত্বরণ কী হয়, সেটা ডিরেক্ট টুকে দেবো, হ্যাঁ কি না? আচ্ছা, গন্ডগোল করবে না, কণার বেগ আর তরঙ্গ বেগ আমি ক্লিয়ার করে দিচ্ছি। তরঙ্গ বেগটা হচ্ছে তরঙ্গটা কত বেগে যাচ্ছে, একটা নির্দিষ্ট বেগে যায়। কণার বেগ মানে এই যে সরল দোলগতি করছে। ক্লিয়ার হয়েছে? দুটো আলাদা জিনিস, গন্ডগোল করবো না। আচ্ছা, দেখে না, এবার একটু আমি সরল দোলগতির চ্যাপ্টারটা একটু রিপিট করে লিখি আগে। এটা কি কণার বেগ, লিখতে পারো ভাষা দিয়ে, কণার বেগ ভি সমান কি মনে আছে, প্লাস মাইনাস ওমেগা √a² - x², হ্যাঁ কি না? আর ত্বরণ কী ছিল, এ সমান -ω² x। একটু মনে করো, ভুলে গেলে একটু খাতা উল্টে দেখে নিও, সরল দোলগতির এটা ছিল, কিন্তু এটা এখানে লিখবো না, কেন বলো তো? সরল দোলগতির চ্যাপ্টারে যেটা এক্স, এই চ্যাপ্টারে সেটা কি ওয়াই, কারণ সরণটাকে তো এইভাবে ধরছি, তাই না? তাহলে এখানে কী লিখবো, কণার বেগ ভি সমান কি প্লাস মাইনাস ওমেগা √a² - y², আর ত্বরণ মানে কি লিখবো, এ সমান -ω²y। এবার তোমরা বলবে স্যার আমি বিশ্বাস করবো না, আমাকে একটু প্রুফ করে দেখান। ঠিক আছে, আমি বলে দিলাম যে সরল দোলগতি যেহেতু করছে এটা আসবে, আগে লিখে নাও, তারপর প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নাও, নিজের একটু কিছু না, সিম্পল ডেরিভেটিভ করে দেওয়া। লিখো কণার সরণ, লিখে দেবা কণার সরণ ওয়াই সমান কী লিখবো বলো, এ সাইন, ওই তো সরণের যেটা ফর্মুলা হয় চলতরঙ্গের, সেটাই তো সরণের ফর্মুলা। চলো কে এক্সই ধরলাম, আর ফাইটা লিখতে গেলাম না, সিম্পল রাখার জন্য কে এক্স। চলো বেগ, অর্থাৎ কণার বেগ, এটা কিন্তু কণার বেগ, যা কিছু করছি কণার বেগ ভি সমান ছোটো হাতের ভি, ঠিক আছে, ডেল ওয়াই ডেল টি। এবার তুমি বলবে স্যার ডিওয়াই ডিটি হয়তো, ডেল ওয়াই ডেল টি কেন করলেন? মনে রাখিও, যার ডেরিভেটিভ করছি সেটা যদি একাধিক চলরাশির ফাংশন হয় তাহলে আমাকে ডেল পার্শিয়াল ডেরিভেটিভ, ঠিক আছে, ডেল দিয়ে লিখতে হয়, ঠিক আছে। ডি দিয়ে আমরা তখনই ইউজ করবো যখন একটারই অপেক্ষক, যেমন এখানে দেখো ওয়াইটা কার কার ওপর ডিপেন্ড করছে, টি আর এক্স দুটো অপেক্ষক, তার জন্য মানে দুটো চলরাশি, তার জন্য এখানে ডেল লিখেছি। ক্লিয়ার হলো? এটুকুই পার্থক্য, আর কোনো কিছু নেই, বাকি সেম যেভাবে ডেরিভেটিভ করো সেম টু সেম। দেখে নাও, কার স্কয়ার ডেরিভেটিভ করছো টি, তাহলে আমার সাথে এক্সের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা ধ্রুবক, টি বাদে বাদ বাকি সবই ধ্রুবক এখানে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী লিখতে হবে, এ রেখে দিলাম, সাইনের ডেরিভেটিভ কী হয়, কস হয় ওমেগা টি মাইনাস কে এক্স। এবার ভালো করে দেখো, টি এর সাথে কার ডেরিভেটিভ করছে, টি এর সাথে গেছে ওমেগা, তাহলে ওমেগাকে বাইরে পাঠিয়ে দিল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার এক কাজ করো, এখান থেকে বলো তো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মানে কী হবে, সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মানে কী হবে, এই লাইন থেকে বলো, ওয়াই বাই এ, হ্যাঁ কি না? তাই তো, একটা জিনিস বলো, কস স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স মানে কি বলো,
এটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি কে এক্স লিখতে পারি না, ওমেগা টি মাইনাস কে এক্স লিখতে পারি তো নাকি, কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স, এই তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ওইভাবে লিখলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা তাহলে বলো তো এটার মানেটা কি 1 মাইনাস সাইন মানে এটা হলে কি ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে কস ও পাশে পাঠিয়ে দিলে কি হবে, মানে রুটটা ও পাশে চাপিয়ে দিলে কস ওমেগা টি মাইনাস কী হবে স্কোয়ার আছে ও পাশে পাঠিয়ে দিলে কি প্লাস মাইনাস রুট ওভার অফ কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার। হ্যাঁ কেন এটা হবে নাকি চেক করে নাও। তাহলে কাজ করছি ওমেগা এ রেখে দিলাম প্লাস মাইনাস রুট ওভার অফ কি 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো। এবার এ স্কোয়ার কমন করে নাও, লসাগু করো, এ স্কোয়ার বাইরে চলে আসবে, এ কেটে যাবে, তাহলে প্লাস মাইনাস ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কি চেক করো তো, এক্স স্কোয়ার লিখছে আবার ওয়াই স্কোয়ার। দেখো তো এটাই বলছিলাম না, এটাই আসবে তো বলা হচ্ছিল, চেক করে নাও, এই তো দেখো মিলিয়ে নাও, হয়েছে। আচ্ছা এবার চলো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারলাম কেন হলো, কস ওমেগা টি মাইনাস এক্সের ভ্যালু বসালাম মানে কিছু না, কীভাবে সাইন ওমেগা টি মানে ওয়াই বাই ওয়াই, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি 1 মানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা এই তো ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার, তো কস মানে কি প্লাস মাইনাস রুট চাপিয়ে দাও, হয়েছে। আচ্ছা ত্বরণটা জেনে নিই, ত্বরণ মানে কি, এ মানে কি বলো ডেল ভি ডেল টি, ডেল ভি ডেল টি, বেগের আবার ডেরিভেটিভ করো, বেগের ডেরিভেটিভ মানে এর ডেরিভেটিভ করো। আচ্ছা ওমেগা এ রেখে দিলাম, কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন, মাইনাস বসিয়ে দিলাম, সাইন বসিয়ে দিলাম, সাইন স্কোয়ার, আচ্ছা সাইন স্কোয়ার কেন করছি সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এবার ভালো করে দেখো আবার কি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তো কী আছে টি এর সাথে আবার ওমেগা আছে, ওমেগা বাইরে পাঠাও তাহলে ওমেগা স্কোয়ার। ক্লিয়ার হলো? দেখে নাও কসের ডেরিভেটিভ সাইন ওমেগা এ ছিল, টি এর সাথে ওমেগা ছিল, টি ওমেগা বাইরে চলে এলো। এটা জিনিস ভালো করে দেখো, এই জিনিসটা দেখো তো দেখতে শুনতে কেমন, এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা একটা কার মতো দেখতে, এটা ওয়াইয়ের মতো দেখতে নয়, তাহলে কেমন হয়ে গেল, অতএব এ সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই, ব্যাস এটাই বলছিলাম। ঠিক আছে দেখে নাও তো কোনো সমস্যা কিনা একবার চেক করে নাও। এখান থেকে একটু শর্ট কোয়েশ্চেন মনে রাখিও, সেটা হচ্ছে আমি প্লাস মাইনাস আর দিচ্ছি না, শুধু মানটা লিখছি ভি ম্যাক্স। বলো তো ম্যাক্সিমাম কোথায় হবে বেগ, ভালো করে ভাবো, কোনটা ওপরে নিচে যাচ্ছে, তাহলে কি ওপরে গিয়ে তো জিরো, আবার নিচে গিয়ে জিরো, তাহলে যখন সাম্যাবস্থানে ক্রস করছে তখন কি বেগ জিরো হয়ে আমরা পড়ে এসেছি এসব, সাম্যাবস্থান মানে কি ওয়াই জিরো, ওয়াই যদি জিরো হয়ে যায় তাহলে কি ভি কি হয়ে যাবে প্লাস মাইনাস এ স্কোয়ার মানে ওমেগা এ, তো আমি শুধু মানটা লিখছি শুধু ওমেগা এ। ক্লিয়ার হয়েছে? ওকে এটাই তো ম্যাক্সিমাম, ওয়াই জিরো হলে তবে তো ভি ম্যাক্সিমাম। দেখে নাও তাহলে কি সাম্যাবস্থানে বেগ ম্যাক্সিমাম পড়ে এসছে সরলদৈর্ঘ্য, তুমি আবার রিপিট করে দিচ্ছি। আর ত্বরণ কোথায় ম্যাক্সিমাম হয়, প্রান্তে ওয়াইয়ের মান যখন ম্যাক্সিমাম, ওয়াইয়ের মান ম্যাক্সিমাম কি এ হতে পারে, হয় প্লাসে বলো বা মাইনাসে বলো, তো আমি শুধু মানটা লিখছি এ ম্যাক্স। ঠিক আছে আমি প্লাস মাইনাস লিখতে যাচ্ছি না, তুমি যদি প্লাস এ দাও তাহলে মাইনাস ওমেগা স্কোয়ারে, যদি মাইনাস এ দাও মাইনাস প্লাস ওমেগা স্কোয়ারে, তাহলে এ ম্যাক্স সমান কি শুধু মানটা যদি লিখতে চাও ওমেগা স্কোয়ারে, শুধু মানটা মনে রাখিও। ঠিক আছে এই দুটো ফর্মুলা একটু মনে রাখবা। ওকে আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা বলেছিলাম তবু আরও একবার রিপিট করে দিচ্ছি, এখানে লেখা হয়েছে। আচ্ছা এখানে মাইনাস প্লাসগুলো শুধু ডিরেকশনের বিষয় বোঝাচ্ছে, যেমন তুমি এখানে দেখো না ত্বরণটাকেই দেখো না, ভালো করে দেখো যে ত্বরণ সবসময় কী হবে ওয়াইয়ের বিপরীতমুখী সরণের, মানে ওয়াই যখন প্লাস তখন ত্বরণ এই দিকে হবে, ত্বরণ দেখো সবসময় কার দিকে সাম্যাবস্থানের দিকে, ত্বরণ সবসময় সাম্যাবস্থানের দিকে। তার রিজনটা তুমি চেক করো, ওয়াইয়ের মান যখন প্লাস তখন এর মান কি যেই দিকে ওয়াই তার বিপরীতে। ঠিক আছে চেক করে নাও, ওয়াই প্লাস তাহলে এ ডিরেকশন নিচের দিকে, ওয়াই যখন নেগেটিভ তখন এ ডিরেকশন, ওয়াইয়ের নেগেটিভ বসে নেগেটিভ পজিটিভ, ওয়াই ডিরেকশন পজিটিভ, আবার যখন ওয়াই যখন পজিটিভ, সবসময় সাম্যাবস্থানের দিকে, এটুকুই বোঝাচ্ছে আর কিছু নেই। তার জন্য আমি বললাম যে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হবে না, শুধুমাত্র এখানে এটা মনে রাখিও, মানে অঙ্ক করার সময় আমাকে এটা দরকার হয়। ঠিক আছে আর একটা জিনিস যেটা বলেছিলাম একটু মেটাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে আমার যেটা যেটা দরকার আমি সেটা শুধু রাখছি, আমার দরকার এখানে। আচ্ছা চলো এটুকু রাখলেই হবে। ওকে দেখো দশা পার্থক্যটা একটু জেনে নাও, যে বলেছিলাম মনে আছে সরণ বেগ ত্বরণ কার মধ্যে কার দশা পার্থক্য কত হয় মনে আছে, পাশাপাশি হলে বলেছিলাম কি π/2, আর প্রান্তে হলে কি পাই। পাশাপাশি দেখো কি ওয়াই আর ভি এর মধ্যে দশা পার্থক্য কত হবে, কোথাও লিখে রাখিও শর্ট কোয়েশ্চেন হিসাবে, কণার সরণ আর বেগের মধ্যে দশা পার্থক্য কত হয় 90 ডিগ্রি। পাশাপাশি দেখো পাশাপাশি আছে সরণ বেগ ত্বরণ, এইভাবে তো পড়ি তাই না, সরণ বেগ ত্বরণ, সরণ বেগ 90, বেগ ত্বরণ 90, বেগ আর ত্বরণের মধ্যে দশা পার্থক্য 90 কণার, কিন্তু যখন সরণ আর ত্বরণ বলবে তখন 180। শর্ট কোয়েশ্চেন হিসাবে সব সরলদৈর্ঘ্যতে বলা হয়েছে সরণ আর ত্বরণ 180, তবু আমি আর একবার রিপিট করে দিচ্ছি, জিনিসগুলো দেখে দিচ্ছি হয়েছে কীভাবে দেখে নাও।
দশা পার্থক্য মানে কি, দশার দিকে তাকাও, মানে সাইন বা কসের পরে এখানে ওয়াই সমান কি এ সাইন, সাইনের পর কি আছে এটুকু দশা, আর ভি বেগ, এটা সরণ বেগ, কস আছে সাইন করতে হবে কারণ একই তো রাখতে হবে, তবে দশা অর্থ বুঝতে হবে। আচ্ছা কসকে সাইন করবো, কী করতে পারি ভাবো, সাইন এটা করতে পারি না, বলো তো সাইন 90 প্লাস থিটা কী হয়, না না সাইন 90 প্লাস থিটা কী হবে ভাবো, সাইন 90 প্লাস থিটা কি কস থিটা, দেখো তো এটাই চলে আসবে নাকি, এই লাইনটা করতে হবে না, সাইন 90 প্লাস থিটা মানে কি কস থিটা, হ্যাঁ কি না, এটাই তো আসবে, ব্যাস তার মানে কি এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। এবার দশা পার্থক্য এবার চেক করো এটা আর এই লাইনটা, এটা লিখেছি তাই না, এটাকে চলো ঘিরি, দশা পার্থক্য চেক করো, স্মরণে দশা পার্থক্য, তাহলে পার্থক্য কত, এখান থেকে এখানে বাদ দাও, শুধু 90 পড়ে থাকছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা ত্বরণটা দেখে নাও, ত্বরণ কী ছিল ভালো করে দেখো, এই যে ত্বরণ এই লাইনটা দেখো মাইনাসটাকে ভেতরে পাঠাবো, কী করতে পারি ভাবো তো, এটা করতে পারি না, কারণ এদের মাইনাস নিয়ে দেখো, এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস ছিল না, তাহলে মাইনাস রাখতে চলো না, মাইনাসটা ভেতরে নিয়ে যাবো, এটা করতে পারি না, ভালো করে দেখো তো, ওমেগা স্কোয়ারে, ঠিক আছে, সাইন যেহেতু সাইনই রাখতে হবে, সব সাইন আছে, সাইন 180 প্লাস করতে পারি না, প্লাস 180, এবার এই দিক করতে পারি তো নাকি, ভাবো না সাইন 180 প্লাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাই তো এখানে চেক করো 180 প্লাস থিটা কি মাইনাস সাইন থিটা, সাইন 180 প্লাস থিটা এই ঘরে মাইনাস সাইন থিটা, সাইন 180 প্লাস থিটা মাইনাস সাইন থিটা। এবার ভালো করে দেখো এখানে দেখো, ঠিক আছে, আগে ধরো বেগ আর ত্বরণের মধ্যে পার্থক্য দেখো, এটা তো ত্বরণ তাই তো, ঠিক আছে, বেগ আর ত্বরণের মধ্যে দেখো, বেগের এটা, স্মরণের এটা, আচ্ছা বেগ আর ত্বরণ দেখো, বেগ আর ত্বরণ পার্থক্য কত, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 90, ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস 180, তাহলে এটা বাদ দাও, 180 থেকে 90 বাদ কি 90, সেটা লেখা আছে দেখো বেগ আর ত্বরণ। কিন্তু এক কাজ করো, স্মরণ আর ত্বরণ তাকাও তো, স্মরণ আর ত্বরণ তাকাও, ওমেগা টি মাইনাস কে এক্স 180, ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে পার্থক্য কত 180, ক্লিয়ার হয়েছে, মনে রাখবে এসব শর্ট কোয়েশ্চেন, ওকে দেখে নিও। এবার আমরা চলতরঙ্গের কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে পার্থক্য নেই, সম্পর্কটা জেনে নিই, ঠিক আছে, সম্পর্ক এদের মধ্যে কি পার্থক্য একটু পরে আসছি, চলো কণার বেগ ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক দেখো, চলতরঙ্গের কণার সরণ জানা আছে ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আমাকে আশা হচ্ছে নতুন করে বলার দরকার নেই, বারবার এই জিনিসটা রিপিট করছি যে কণার বেগ বলতে এই, আর তরঙ্গ বেগ মানে এটা, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে চলতরঙ্গের কণার সরণ এটা জানি ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে কণার বেগ ভি ছোট ভি ধরলাম, ঠিক আছে, কণার বেগ ছোট ভি সমান কী হবে ডেল ওয়াই ডেল টি, হ্যাঁ কি না, ডেরিভেটিভ করো, টি মানে ওমেগা বাইরে চলে এলো, আর সাইনটা কি কস ওমেগা টি মাইনাস কে এক্স, তাই তো এটাই তো হবে, হ্যাঁ কি না। আচ্ছা আরেকটা জিনিস বের রাখো, ডেল ওয়াই ডেল এক্সটা বের করে রাখি, এটা কোনো কিছুই না, শুধু ডেল ওয়াই ডেল এক্সটা বের করে রাখো, কী জিনিস চলে আসছি, এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করো তো, তাহলে শুধুমাত্র এক্স ভ্যারিয়েবল বাদ বাকি সব কনস্ট্যান্ট, তাহলে কি সাইনের কস আর এক্সের সাথে কী আছে মাইনাস কে বাইরে চলে এলো, তাহলে মাইনাস কে এ আর কি সাইনের জায়গায় কস ওমেগা টি মাইনাস কে এক্স, ক্লিয়ার হয়েছে কী বলতে চাইলাম, হয়েছে, এটা ছোটো হাতের ভি, ওকে হয়েছে, দেখে নাও এক্সের ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, তাহলে এক্সের মাইনাস কে বাইরে চলে এলো, আর সাইনটা কি কস। আচ্ছা এক কাজ করো, স্মল ভি বাই ডেল ওয়াই ডেল এক্স এটা করে দাও তো, কী আসে চেক করো তো, এটা বাই এটা করলাম, ক্লিয়ার হয়েছে, এটা বাই এটা করলাম, কী আসছে দেখো, তার মানে কি এটা বাই এটা হবে, এ কস কেটে গেল, তাহলে কি মাইনাস ওমেগা বাই কে পড়ে থাকছে না, চেক করো তো, ওমেগা বাই কে জিনিসটা কি মনে আছে, ভিটাই তো তরঙ্গ বেগ, ভি সমান ক্যাপিটাল ভি দিবে কিন্তু এটা, ঠিক আছে, ক্যাপিটাল ভিটা হচ্ছে তরঙ্গ বেগ, স্মল ভি হচ্ছে কণার বেগ, ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবো তরঙ্গ বেগ, পাশে লিখে দেবো তরঙ্গ বেগ, তাহলে স্মল ভি সমান কী হলো মাইনাস ভি ডেল ওয়াই ডেল এক্স, এখান থেকে একটা খুব সুন্দর জিনিস জানার বিষয় আছে, লিখে দাও, এটা হচ্ছে সম্পর্ক, এটা হচ্ছে কণার বেগ, এটা হচ্ছে তরঙ্গ বেগ, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, স্মল ভি সমান মাইনাস ক্যাপিটাল ভি ডেল ওয়াই ডেল এক্স, ঠিক আছে, লিখে দাও। আচ্ছা এখানে একটা খুব সুন্দর জিনিস জানার আছে, আগে লিখে দাও তারপরে আসছি, হয়েছে। তুমি যখন তরঙ্গের চিত্রটা অনেকের একটা জিনিস গণ্ডগোল হয়, পজ করে লিখে দিও, আচ্ছা আমি একটু মেটাই, ওকে দেখিও। এবার যে জিনিসটা তোমাদের একটু বোঝানোর আছে সেটা একটু বলি, তার মানে সমীকরণটা কী পেলাম বলো, তার মানে স্মল ভি মানে কণার বেগ সমান মাইনাস ক্যাপিটাল ভি মানে তরঙ্গ বেগ ডেল ওয়াই ডেল এক্স, এই জিনিসটাকে একটু ভালো করে ভাবো তো, একটু চিত্র আঁকি, তাহলে তোমরা আরও জিনিসটা ক্লিয়ার হবে। এই জায়গাটা অনেকেরই সমস্যা থাকে, ভালো করে দেখি আমি কী বলেছি, দেখিও তো তোমার কোনো সমস্যা আছে কিনা এই জায়গাটাতে, ওকে সেটা হচ্ছে তুমি যে আমি তোমাকে এখানে এদিকে কণার সরণ, ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস, এদিকে এক্স অ্যাক্সিস যে কত দূরে আছে, তোমাকে যদি আমি বলি বলো তো এই কণাটা কোন দিকে যাচ্ছে, ওপরে না নিচে, তুমি কি বলবা ওপরে যাচ্ছে, হ্যাঁ কি না, এই কণাটা কোন দিকে যাচ্ছে নিচে যাচ্ছে, এই কণাটা কোন দিকে যাচ্ছে মনে হচ্ছে নিচে যাচ্ছে, এই কণাটা কোন দিকে যাচ্ছে ওপরে যাচ্ছে, এরকম মনে হয়ে যেত নাকি, গল্পটা পুরো বিপরীত,
এইরকম নয় এগুলো। এটা আবার কেমন জিনিস চলো দেখে না, এই জিনিসটার জন্যই এই রিলেশনটা প্রচুর গুরুত্বপূর্ণ। ডেল ওয়াই ডেল এক্স এই জিনিসটা কি বলো, এইদিকে এক্স এইদিকে ওয়াই, তাহলে ডেল ওয়াই ডেল এক্স কী হয় নতি, তাই না? ডেল ওয়াই ডেল এক্সটা কী তাহলে এখানে, আচ্ছা লিখি ডেল ওয়াই ডেল এক্স জিনিসটা কী বলো, ডিওয়াই ডিএক্সকে কী বলি সেটাই তো সেম কথা। ডেল শুধু পার্শিয়াল ডেরিভেটিভ আর কোনো কিছু নেই, যে ওয়াইটা একাধিক চলরাশির ফাংশন তার জন্য জিনিস সেম। ডিওয়াই ডিএক্স কী হয় বলো নতি, কার নতি, ওয়াই এক্স লেখের নতি, ওয়াই এক্স লেখের নতি, হ্যাঁ কি না? আচ্ছা নতি মানে কি টান থিটা, তাই তো? কী করে বের করতে হয়, স্পর্শক টানতে হয়। চলো একটু মেটাই। আচ্ছা এবার একটা জিনিস বলিও, আমি 4টা জায়গা নিলাম, ঠিক আছে? আমি 4টা পয়েন্ট নিচ্ছি, তাহলে তুমি সব ক্লিয়ার হয়ে চলো। এখানে একটা পয়েন্ট নিলাম পি, এখানে একটা পয়েন্ট নিলাম কিউ, এখানে একটা পয়েন্ট নিলাম আর, এখানে একটা পয়েন্ট নিলাম এস, ব্যাস শুধু এটুকু দেখাচ্ছি, ঠিক আছে? চলো পি পয়েন্টে আমি বেগের দিক, আগে বেগের দিক কোন দিক পজিটিভ কোন দিক নেগেটিভ ভেবে নিই। ওপরটা কি প্লাস নিচেটা মাইনাস, তাহলে বেগের যদি কণা ওপরে যাচ্ছে তাহলে ভি কি প্লাস, আর যদি কণা নিচে যাচ্ছে তাহলে ভি কি মাইনাস, হ্যাঁ কিনা মাইনাস ভি, তাই তো? এই তো এইভাবে লিখি তাহলে বেশি বেটার, পরে না লিখে আগে লিখি। ওপরে যদি যাচ্ছে কণা তাহলে প্লাস ভি আর নিচে যাচ্ছে গেলে কি মাইনাস ভি, এটাই তো? ওপরটাকে প্লাস হিসেবে কনসিডার করছি, নিচেরটাকে কি মাইনাস। আচ্ছা এবার চলো সব ক্লিয়ার হয়ে যাবে। পি আর এস বিন্দুতে একটু চেক করো তো, পি আর এস বিন্দুতে নতিটা পজিটিভ না নেগেটিভ ভালো করে ভাবো তো, ডেল ওয়াই ডেল এক্স পজিটিভ না নেগেটিভ ভালো করে ভাবো। এই তো এই অক্ষের নতি কি কী করে আঁকতে হয় মনে আছে, স্পর্শক। চলো পি বিন্দুতে আর এস বিন্দুতে স্পর্শক টানছি, পি বিন্দু স্পর্শক টানি, ঠিক আছে টেনে দিলাম, ওকে, বা এস বিন্দুটা টানো, টেনে দিলাম, ঠিক আছে? আচ্ছা এর নতি কোনটা হবে ভালো করে ভাবো, যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্লাস অ্যাক্সিসের দিকে যেটা অ্যাঙ্গেল করে, ভালো করে দেখো তো এটা 90 ডিগ্রির কম তো, হ্যাঁ কিনা? 90 ডিগ্রির কম হলে ট্যান থিটা কী হয় পজিটিভ, মাথায় ঢুকেছে? নতি মানে কি ট্যান থিটা তো, নতি মানে কি ট্যান থিটা, থিটা যদি 90 ডিগ্রির কম হয় তাহলে কি ট্যান থিটা পজিটিভ, তাহলে নতি কী হয়ে যাবে পজিটিভ, কখন যদি থিটা 90 ডিগ্রির কম হয়। আর ট্যান থিটা নতি ট্যান থিটা নেগেটিভ কখন হবে, যদি থিটা কি 90 ডিগ্রির বেশি হয়, এটা তোমার জানাই আছে, ঠিক আছে? এবার একটা জিনিস বলো, এটা কি 90 ডিগ্রির কম না বেশি, 90 ডিগ্রির কম, তাই তো? আচ্ছা 90 ডিগ্রির কম মানে এ ডেল ওয়াই পিবি এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। আচ্ছা ডেল ওয়াই ডেল এক্স যদি পজিটিভ হয় তাহলে স্মল ভি কী হবে, এটা পজিটিভ, ঠিক আছে? ভি এর মান তো পজিটিভ, ঠিক আছে? ওই এক্স ওই দিকে যাচ্ছে, তাহলে এটা কী হয়ে যাবে নেগেটিভ, তাহলে স্মল ভি কী হবে, তাহলে কণার বেগটা কেমন হয়ে যাচ্ছে নেগেটিভ, মাইনাস ভি। মাইনাস ভি মানে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে এই কণাগুলি কোন দিকে যাচ্ছে, এই পর্যন্ত সব নিচে, এই পর্যন্ত সব কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে সব, ঠিক আছে? আমাদের দেখে মনে হচ্ছে ওপরে যাচ্ছে, এই দিকে যাচ্ছে কণাগুলি অ্যাকচুয়ালি, ঠিক আছে? চলো কিউ আর এস বিন্দু দেখো, আমি যে কোনো একটা পয়েন্ট দেখালাম, তুমি এখান পর্যন্ত এখানে দেখাতে পারো, ম্যাক্সিমাম তো 0 হয়ে যায়, ঠিক আছে? ম্যাক্সিমামের আগে পর্যন্ত এখান থেকে শুরু করে ম্যাক্সিমাম। আচ্ছা কিউ আর আর বিন্দুতে দেখো, কিউ আর আর বিন্দুতে ডেল ওয়াই ডেল এক্স কী হবে ভালো করে ভাবো তো, ডেল ওয়াই ডেল এক্স কী হবে ভালো করে দেখো, কিউ আর আর, কিউ বিন্দু এটা, চলো স্পর্শক টানলাম, ওকে, আর বিন্দুতে স্পর্শক টানো, সব কি 90 ডিগ্রি কী হচ্ছে বেশি, 90 ডিগ্রি কী হচ্ছে বেশি, অ্যাঙ্গেলটা সবসময় ডান পাশ থেকে, ঠিক আছে? 90 ডিগ্রি বেশি, 90 ডিগ্রি বেশি মানে কি ডেল ওয়াই ডেল এক্স কেমন দেখতে হয়ে যাবে, 90 ডিগ্রি বেশি মানে নতি কি নেগেটিভ, আর নতি নেগেটিভ মানে মাইনাস মাইনাসে কি প্লাস, তাহলে ভি কী হয়ে যাবে পজিটিভ, ভি প্লাস মানে কি কোন দিকে, ভি পজিটিভ মানে কি ওপরের দিকে, তাহলে এই কণাগুলি কোন দিকে যাচ্ছে। এবার তুমি বইয়ের সাথে চিত্র মিলাও, সব কি এবার সব মিলে যাবে, ঠিক আছে? এই জায়গাটা অনেকের গণ্ডগোল থাকে, মানে অসুবিধা হয় বুঝতে যে কেন এরকম হচ্ছে, উল্টোপাল্টা মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না, বিষয়টা এরকম, ঠিক আছে? আচ্ছা খুব বাজে চিত্র আঁকা হয়ে গেল, মানে চিত্রটা এরকম হবে, যদি সুন্দর করে একটু আঁকতে চাই দেখে নিও, এখান পর্যন্ত সব নিচে, ঠিক আছে? ম্যাক্সিমামের আগে আর ম্যাক্সিমামের পরে সব কোন দিকে উপরে, এ ওপরের দিকে কণাগুলি ম্যাক্সিমামে 0 আবার নিচে, ঠিক আছে? এটা হবে চিত্র, ঠিক আছে? এটা হচ্ছে বেগের দিক দেখালাম। আর ত্বরণের দিক কি ওটা তো দেখিয়ে দিয়েছি, ত্বরণের দিক সব সময় সাম্যাবস্থানের দিকে, সব সময় সাম্যাবস্থানের দিকে, এটা ত্বরণের, ঠিক আছে? এটা কণার বেগের অভিমুখ দেখালাম, আর এটা ত্বরণের, ঠিক আছে? গণ্ডগোল করিও না। আচ্ছা দেখে নাও, এবার চলো তরঙ্গের অবকল সমীকরণটা দেখে নিই, অবকল মানে ডেরিভেটিভ ফর্মে লিখতে হবে, ঠিক আছে? চলো দেখা যাক। তো চলো তরঙ্গের অবকল সমীকরণ পয়েন্ট করে দিই, লিখে দাও, চলো তরঙ্গের কণার সরণ ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে কণার বেগ ভি সমান কী হবে ডেল ওয়াই ডেল টি মানে কী হবে বলে দাও, ওমেগা এ সাইনে যায় কস, ঠিক আছে? এটুকু দেখলাম। আচ্ছা ডেল টু ওয়াই ডেল টু কী হয়ে যাবে ভাবো তো, ডেল টু ওয়াই ডেল টু, এটা না লিখলেও চলে, যে কণার বেগ টেক দরকার নেই,
ডিরেক্ট এটা লিখতে পারো, অসুবিধা নেই, ডেল ওয়াই ডেল টি করে দিতে পারো। অর্থাৎ ডেল টু ওয়াই ডেল টু টি কী হবে বলো, ডেল টি টু কী হবে বলো তো, আবার ডেরিভেটিভ কসের ডেরিভেটিভ কি মাইনাস, আর ওমেগা যেহেতু টি বাইরে চলে এলো তাহলে ওমেগা স্কোয়ার এ, আর কসটা কি মাইনাস সাইন, মাথায় এগুলো কী লিখলাম দেখে নাও, কস মানে কি মাইনাস সাইন, আর টি আবার ওমেগা আছে বাইরে এলো ওমেগা স্কোয়ার। আচ্ছা চলো ডেল ওয়াই ডেল এক্স বের করো, ডেল ওয়াই ডেল এক্স যেটা করেছিলাম, এই তো সাইনের জন্য কস আর এক্সের জন্য এক্স মাইনাসকে বাইরে চলে এলো, তাহলে মাইনাস কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, ঠিক আছে। আর ডেল টু ওয়াই ডেল এক্স টু কী হবে দেখো, আবার ডেরিভেটিভ করো। এবার এখানে সাবধান, কসের ডেরিভেটিভ কি মাইনাস সাইন, তাহলে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস, গণ্ডগোল করবে না, তাহলে মাইনাসে মাইনাসে কী হলো প্লাস, আমি একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি, প্লাস হয়ে গেল কে এ কসের জন্য সাইন ওমেগা, এক্ষুনি লিখবে না, ওমেগা টি মাইনাস কে এক্স, হ্যাঁ কি না, কসের জন্য মাইনাস সাইন মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু আবার এক্সের সাথে কী আছে মাইনাস কে, যদি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে এক্সের সাথে মাইনাস কে, আবার মাইনাস কে বার এলো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কে স্কোয়ার। ক্লিয়ার হলো, এখানে দুটো ঘটনা হচ্ছে, কসের জন্য মাইনাস সাইন মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস কে বাইরে এলো যেহেতু এক্সের রেসপেক্টে করছি। আচ্ছা চলো ঠিক আছে, হয়েছে, ওকে। এটা কাজ করো, এটা বা এটা করে দাও তো, অতএব ডেল টু ওয়াই ডেল টি স্কোয়ার বাই কি ডেল টু ওয়াই ডেল এক্স টু সমান কী হয়ে যাবে দেখো তো, মাইনাসে মাইনাসে কেটে যাবে, তাহলে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, ওমেগা বাই কে মানে কি ভি, তাহলে ভি স্কোয়ার ব্র্যাকেট লিখে দেবে, ভি সমান ওমেগা বাই কে সমান তরঙ্গ বেগ, ক্যাপিটাল ভি অবশ্যই তরঙ্গ বেগ। অতএব লাস্ট লাইন লিখছি, অতএব ডেল টু ওয়াই ডেল এক্স টু সমান কী হয় ভালো করে দেখো তো, এটা যদি ও পাশে নিয়ে যায় তাহলে এটা এ পাশে এলো 1/v স্কোয়ার ডেল টু ওয়াই ডেল টি স্কোয়ার, এই ফর্মে লেখা হয়, ঠিক আছে, অবকল সমীকরণ। এটা হবে লাস্ট লাইন, চেক করে নাও, এটা ও পাশে নিয়ে এটা পাশে ভি স্কোয়ার নিচে চলে আসবে, এটা হচ্ছে অবকল সমীকরণ, চেক করে নিও। কণার বেগ ও তরঙ্গ বেগের পার্থক্যগুলো একটু দেখে নিই, মনে আছে মেন জিনিসটা আরও একবার রিপিট করি, কণার বেগ কোন দিকে, এই বরাবর আন্দোলিত হচ্ছে কণাগুলি, হ্যাঁ কিনা, কিন্তু তরঙ্গ কোন দিকে গিয়েছে এই দিকে, হ্যাঁ কিনা, তো চলো দেখে নিই। চলো তরঙ্গে মাধ্যমের কণাগুলি সাম্যাবস্থান সাপেক্ষে দুই দিকে কম্পিত হয়, স্থান পরিবর্তন করে না, মানে কি, চলো এই কণাটাকেই ভাবো, এই কণাটা কী হচ্ছে এইভাবে আন্দোলিত হচ্ছে, কিন্তু এই কণাটা কখনো এ পাশে চলে যাবে না বা এখানে যাবে না, স্থান পরিবর্তন করবে না, দুদিকে কম্পিত হবে, কিন্তু তরঙ্গ বেগ কী হয় একটা নির্দিষ্ট বেগে সামনের দিকে বা মানে এক কথায় অগ্রসর হয়, তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। ক্লিয়ার হয়েছে, নেক্সট। কণাগুলির বেগ পর্যায়ক্রমে বাড়ে কমে আমরা জানি, বেগ কি বাড়ছে কমছে, যেহেতু সরল দল গতি, প্রান্তে গিয়ে কি জিরো, আবার নিচের প্রান্তে জিরো, আর যখন সাম্যাবস্থান ক্রস করবে ম্যাক্সিমাম, হ্যাঁ কি না, কিন্তু তরঙ্গ স্থির বেগে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। ক্লিয়ার হয়েছে, আচ্ছা বাড়ে এরকম একটা নির্দিষ্ট বেগে যাবে, ওকে, নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে। নেক্সট চলো চলো তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো এক্সামে আসলে যদি এক্সামে দুটো করেই চাই, বেশি চাই না, দুটো করে পার্থক্য লিখে চলে আসবে। চলো তরঙ্গের বৈশিষ্ট্য লিখতে দিয়ে দেয়, চলো দুটো লিখে চলে আসবো। দুটো কি বলছে, চলো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, মেনলি দুটোই চাই এইচএস লেভেলে, চলো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, আমরা জানি তরঙ্গ কি মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। নেক্সট কি, মাধ্যমের ঘনত্ব ও স্থিতিস্থাপকতা অনুসারে চলো তরঙ্গ একটা নির্দিষ্ট বেগে অগ্রসর হয়, ঠিক আছে, বেগ কত হবে না হবে এইসব জিনিসগুলো মাধ্যমের ঘনত্ব স্থিতিস্থাপকতা এইসব বিষয়ের উপর নির্ভর করে, সেই রেসপেক্টে সে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, ঠিক আছে। আচ্ছা দেখে নাও, এবার চলো আমরা চলো তরঙ্গের প্রাবল্য বা তীব্রতাতে চলে এলাম। কাকে বলে আগে এই লাইনটা লিখে রাখি, তীব্রতাকে আই দিয়ে ডিনোট করা হয়, ই মানে শক্তি এনার্জি, এ এরিয়া ইন্টু টাইম, ঠিক আছে। আচ্ছা চলো বলে দিচ্ছি কাকে বলে, আসছি এই লাইনটা পড়ে চলে আসছে, আগে দেখে নাও কাকে বলে একটু শুনে নিই। ধরো না তরঙ্গ মনে করো এইদিকে যাচ্ছে, ঠিক আছে, তরঙ্গ যাচ্ছে মানে কি শক্তি যাচ্ছে, শক্তির প্রবাহ, হ্যাঁ কি না, তো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্য দিয়ে মনে করো একটা নির্দিষ্ট সময় ধরে তরঙ্গ গেল, মানে কি বলতে পারি কিছু পরিমাণ নির্দিষ্ট শক্তি ওই এরিয়ার মধ্য দিয়ে গেল, তাই তো একটা নির্দিষ্ট টাইমে। আচ্ছা এবার সংজ্ঞাটা দেখো, এটা ওয়ান বলে দেবো, এটা ওয়ান বলবো, তাহলে যেটা এনার্জি সেটাই তীব্রতা, হ্যাঁ কি না, তাহলে কি বলবো একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে তাকে কি বলা হয় তরঙ্গের তীব্রতা। ক্লিয়ার হলো, একক সময়ে একক ক্ষেত্র, এই যে এর মধ্যে পাস করছে, তো তো একক সময়ে এবং একক ক্ষেত্রফলের মধ্যে কতটা এনার্জি পাস করলো সেটাকে কি বলা হয় তীব্রতা। এটাকে ক্যালকুলেশন করে দেখানো যায়, আমি এই প্রুফে আসছি না, শুধু এটা লিখে দিয়েছি রাশিমালাটা, তীব্রতা সমান হয় 2π² a² n² ρ v, যেখানে রোটা মাধ্যমের ঘনত্ব, যে মাধ্যমে যাচ্ছে, ভিটা তরঙ্গ বেগ কত বেগে যাচ্ছে, এনটা কি কম্পাঙ্ক, এটা কি বিস্তার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো কি কনস্ট্যান্ট থাকলে আই ভ্যারিজেস, এই জিনিসটা মনে রাখবা, এই লাইনটা মনে রাখিও, অনেক জায়গায় কাজে লাগবে, তীব্রতা প্রাবল্যের সমানুপাতিক, ঠিক আছে। দেখছো এই প্রাবল্য আবার বলছি, বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক, এই লাইনটা মনে রাখিও, অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে। তীব্রতা কি হয় বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক হয়, ওকে দেখে নাও।
তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।